Yes. যাতে বানানো ছিল তুমি এটা মানে করলে আপনার কি সবাই প্রস্তুত? জি রেডি? আলহামদুলিল্লাহ। আর কেউ কি আছে জয়েন করবে? বাকি আছে? গ্রুপে তো লিংক দিয়ে দিছে, এখন কে কি জয়েন করবে এটা। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। আপনাদের যারা আছেন শুধু একটু পরিচয় দেন আপনাদের। অনেক ছাত্র কতজন, শিক্ষক কতজন? আহ, এই আমরা উস্তাদ আছে দুইজন, আমি এবং এই আমার পাশে যিনি আমার ডান সাইডে, আমরা এই দুজন উস্তাদ। আমার নাম বুরহানুদ্দিন, আমার সঙ্গে আপনার কথা হয়েছে। দেখা হয়েছে। জি জি জি। আর এনার নাম হচ্ছে হাসান, ইনি হচ্ছে ছেলে। আর আমার বাম সাইডে আছেন আমাদের ছাত্র মোহাম্মদ শাহাদাত হোসেন, উনি আমাদের দ্বিতীয় বর্ষের ছাত্র। সামনে আসুন। ওনার সাথে তো মনে হয় দেখা হয়েছিল। জি জি জি। আর এই আরেকজন আছে মোহাম্মদ রিফাত হোসেন, ইনিও দ্বিতীয় বর্ষের ছাত্র। আর আমাদের সাথে এখন ক্লাসে আর একজন মেহমান আছেন, উনি আর কি আমাদের দাওয়াতের কাজের সঙ্গে কাজ করে ক্লাসে যেন উপস্থিত আছেন। ঠিক আছে, ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করতে জি পারি, তাই না? জি ইনশাআল্লাহ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। আমরা প্রত্যেকে জানি যে আজকে যে ক্লাসে যে বিষয়ে আজকে আলোচ্য বিষয় ঠিক করা হয়েছে, মূল সারমর্ম হচ্ছে বর্তমান যুগে, বর্তমান সময়ে আসল হাদিসে ফিকহুল ইসলামী, এটাকে দারাস এবং তাদরিসের মানহাজ কেমন হবে, এটা কিভাবে পড়া হবে, কিভাবে পড়ানো হবে, পাঠদান পদ্ধতি কেমন হবে, এটা নিয়ে আজকে আলোচ্য জি বিষয়, তাই না? জি জি যদি আমার কথা অস্পষ্ট আসে, বুঝে না আসে, এটা ইনশাআল্লাহ আপনারা নক দিবেন, তাতে বোঝা সহজ হবে। তো আলোচ্য বিষয়ের শুরুতে আমরা ইনশাআল্লাহ মুকাদ্দমা হিসেবে উসুলুল ফিক এবং ফিকের সামান্য কিছু বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ। দেন আমরা মূল আলোচ্য বিষয়ে চলে যাব। আমরা জানি উসুল ফিক দুইটা শব্দ দ্বারা সমন্বয় গঠিত, একটা হচ্ছে উসুল আর হচ্ছে ফিক। আর এই উসুল জি শব্দটা হচ্ছে আসলুন থেকে আসছে। আসলুন বলা হয় যার উপর কোনো জিনিসের ভিত্তি তৈরি হয়। এটা আমরা সবাই জানি। জাস্ট রিক্যাপ করার জন্য আমাদের মেধাকে, আমাদের আমাদের চিন্তাকে এক জায়গায় আনার জন্য, এবং এই সামনে যেটা আসবে এটার সাথে যোগসাজশ তৈরি করার জন্য এগুলো শুধু একটু মজাকারা করা। আসল বলা হয় এমন বিষয়কে যেটার উপর কোনো কিছুর ভিত্তি দাঁড়ানো থাকে। যেমন ভবনের নিচে ফাউন্ডেশন থাকে, উপরে ভবন থাকে, এই যে নিচের যে ফাউন্ডেশনটা থাকে এটাকে বলে আসল বা ফাউন্ডেশন। এই জি আরবিতে আমরা যেটা বলি হুয়া মা ইউবনা আলাইহি গায়র, এমন জি বিষয় যেটার উপর অন্য বিষয়ের ভিত্তি থাকে এটাকে আসল বলা হয়। তো আমরা যদি দেখি আসল শব্দটা আরবি ভাষায় বিভিন্ন শব্দে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে দলিল। এই দলিলটা রাহা আফওয়ান, আমি একটু আহ, অসুস্থ, এই জন্য ফ্যানটা বন্ধ করে দিলাম, হাসি আসতেছে। তা আমরা যেমনটা জানলাম যে আসলুন যে শব্দ আছে, এই শব্দটা আরবি পরিভাষায় বিভিন্ন অর্থে ব্যবহার হয়। তো এর মধ্যে অন্যতম একটা হচ্ছে দলিল। আর দলিলটা আমরা এই জন্য এখানে উল্লেখ করেছি যে এখানে, যেহেতু এখানে আসল শব্দ দ্বারা উসুলুল ফিকহের মধ্যে আসল শব্দ দ্বারা দলিল উদ্দেশ্য, এজন্য আমরা এখানে দলিল শব্দ এটা আলাদাভাবে, বিশেষভাবে, পৃথকভাবে উল্লেখ করেছি। যেরকম ভাবে আমরা বলি আসলু উজুবিল হাজ্জি, হজ উজুব হওয়ার দলিল হচ্ছে ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, কোরআনের এই আয়াত। জি তার মানে আমরা দেখি উসুলুল ফিকহের মধ্যে উসুল যে শব্দে
উসুলটা দলিল অর্থে বা ভিত্তি অর্থ হিসেবে ব্যবহার হয়েছে। আর আমরা জানি ইস্তেলাহের মধ্যে, উসুলুল ফিকের ইস্তেলাহের মধ্যে উসুল ফিক এমন একটি ইলমকে বলে যেখানে আদিল্লাহ ফিক যেটা আছে, এই ফিকের ইজমালি আলোচনা করা হয়। এক নম্বর বিষয়, হুয়া ইলমুন ইউবহাসু আন আদিল্লাতিল ফিকহিল ইজমালিয়া, মানে উসুলুল ফিকের যে আসল আছে, যে মূলনীতি আছে, ওই মূলনীতিগুলোর ইজমালি সামগ্রিকভাবে, বিস্তারিত নয়, সামগ্রিকভাবে যেগুলো নিয়ে আলোচনা বাহস করা হয়। দুই নম্বর হচ্ছে ওয়াকাইফিয়াতুল ইস্তেফাদা, ওয়াকাইফিয়াতুল ইস্তেফাদাতি মিনহা। দুই নম্বর যে আলোচ্য বিষয় আছে উসুলুল ফিকের মধ্যে, সেটা হচ্ছে এই যে উসুলুল ফিকের যে দলিল গুলো আছে, এই দলিলগুলো দ্বারা কিভাবে আমরা ইস্তেফাদা অর্জন করব, কিভাবে সেখান থেকে আমরা এগুলোকে ব্যবহার করে ইস্তেমবাত করব, ইস্তেখরাজ করব, আমরা মানাত গুলোকে কিভাবে সেখান থেকে গ্রহণ করব, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়। হালুল মুস্তাফিদ আরেকটা হচ্ছে, তিনি কি মুফতির ইস্তেরা আছেন না তিনি মুকাল্লিদের ইস্তেরা আছেন। তো হাল আল মুস্তাফিদ অর্থাৎ মুস্তাফিদ যিনি হবেন, যিনি এই উসুলুল ফিকের আরেকটি বাহাস, এমন একটি ইলম যেখানে উসুলুল ফিকের যে দলিল সমূহ আছে এগুলো নিয়ে আলোচনা করা হয় ইজমালি, সামগ্রিকভাবে, এবং এর থেকে উপকার পদ্ধতি নিয়ে, এগুলোর ব্যবহার পদ্ধতি নিয়ে, এবং যিনি ব্যবহার করবেন তার অবস্থা নিয়ে, এই তিনটা অবস্থা নিয়ে উসুলুল ফিক এর মধ্যে আলোচনা করা হয়। এটা হচ্ছে ইস্তেলাহি বা পারিভাষিক উসুলুল ফিকের সংজ্ঞা। তো আমরা যদি দেখি ফিকের যে সংজ্ঞা, ফিকের সংজ্ঞা একদম সহজ, এটা আমরা আল ফাহমু ওয়াল ইদরাক যে আমরা পড়েছি বারবার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআন কারীমে অসংখ্য ব্যবহার করেছেন। ইসতিলাহি অর্থে ফিক কাকে বলে? ইসতিলাহি অর্থে ফিক বলা হয় মারিফাতুল আহকাম আশ-শারঈয়্যা আল আমালিয়্যা মিন আদিল্লাতিহা তাফসিলিয়্যা। আদিল্লায়ে তাফসিলিয়া যেগুলো আছে, উসুলুল ফিকের যে আলোচ্য বিষয়, এই উসুলুল ফিকের আলোচ্য বিষয়কে ব্যবহার করে শরিয়তের হুকুম জানা, শরিয়তের হুকুম জানাকে ফিক বলে। তাহলে আমরা দেখলাম উসুলুল ফিকে তিনটা বিষয় আলোচনা করা হয়। একটা হচ্ছে দলিল, দুই নম্বর হচ্ছে এই দলিল থেকে ব্যবহার পদ্ধতি, তিন নম্বর হচ্ছে যিনি ব্যবহার করবেন তার অযোগ্যতা, এই তিনটা বিষয়। আর ফিকে আলোচনা করা হয় এই যে আদিল্লা গুলোকে ব্যবহার করে শরীয়তের আহকাম জানা, এটাকে বলে ফিক। তাহলে আমরা জি বুঝলাম যে উসুলুল ফিক আলাদা একটা ফন, আলাদা একটা বিষয়, আলোচ্য বিষয়, ফিক আলাদা একটা আলোচ্য বিষয়। এখন আমরা আমাদের সামনে আলোচনায় যাই। আমরা উসুলুল ফিক এবং ফিকের আলোচনা করার পরে আমরা যদি দেখি এই উসুলুল ফিক এবং ফিকের প্রারম্ভিকটা আসলে কোথায় শুরু হয়েছে, এবং এই প্রারম্ভিকটা শুরু হয়ে কোথায় এসে আমরা ঠেকেছি। আমরা যদি দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এটা শুরু হয়েছে, বর্তমান সময়ে এসে এটা চলমান আছে। তো ইনশর্ট আমরা যদি দেখি এই উসুলুল ফিক এবং ফিকের যে দাওর আছে, যে সময়কাল আছে, এটাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। এক নম্বর ভাগ যেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে আসরুত তাশরিয়া, অর্থাৎ প্রথম যুগ, যে যুগে এই ফিকটা ইনভেন্ট হয়েছে, এই ফিকটা আবিষ্কার হয়েছে, এই ফিকটা জন্মগ্রহণ করেছে, এটাকে আমরা বলি আসরুত তাশরিয়া। এই যুগটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরি পর্যন্ত দুনিয়াতে ছিলেন, অর্থাৎ দশম হিজরি পর্যন্ত। তো এই দশম হিজরি পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগের আগের যুগটা হচ্ছে নবুয়তের পর থেকে এই যুগটা পর্যন্ত আসরুত তাশরিয়া বলে। এই যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র ফকিহ ছিলেন, একমাত্র মুফতি ছিলেন, একমাত্র সমাধানকারী ছিলেন। এজন্য সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা যখনই কোনো বিষয়ে রাসূল আকরাম সমস্যার সম্মুখীন হইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টার উত্তর দিয়ে দিতেন ইলমে ওয়াহির মাধ্যমে। যার ফলে আমরা দেখি এই ইলমে ফিকহের এই উসুল ফিকহের সূচনা বা ফিকহের সূচনাই হয়েছে রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো বিষয়ে কোনো মতানৈক্য আমরা দেখি নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সমাধান দিয়ে দিতেন। আমি এখানে সংক্ষিপ্ত চলে যাচ্ছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন কোনটা হালাল কোনটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন কোনটা জায়েজ কোনটা জায়েজ নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে উসুলুল ফিক এবং ফিকহের দ্বিতীয় দাওর শুরু হয়েছে। এই দ্বিতীয় দাওরটা শুরু হয়েছে 11তম হিজরিতে, 10ম হিজরির পরে 11তম হিজরি থেকে 41তম হিজরি পর্যন্ত, যে সময়টা খোলাফায়ে রাশিদিনের যুগ ছিল। আমরা জানি যে খোলাফায়ে রাশিদিনের যুগে ইসলাম অনেক ভূখণ্ড জয় করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময় আমরা দেখি যে বিদীর্ঘ এরিয়া, দীর্ঘ জায়গা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওয়াফাতের পরে সাহাবা একরাম ইসলামের যে ছায়াতলে, সুশীল ছায়াতলে তাদেরকে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। আমি বিস্তারিত আলোচনা করছি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও সাহাবা একরাম ছোটখাটো ইজতিহাদ করতেন। মুআয ইবনে জাবালের কথা জানি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থায় সেই ইজতিহাদের খুব একটা বেশি জরুরত ছিল না। তা আমরা দেখলাম যে তাশরীয়ের প্রথম যুগটা হচ্ছে ইলমে ওয়াহির, অর্থাৎ যেখানে শারে ছিলেন, কোরআন এবং সুন্নাহ ছিলেন, সেখানে আর ইজতিহাদ গবেষণা মুজতাহিদের খুব একটা প্রয়োজন হয়নি। দ্বিতীয়টা দাওর আসছে যখন, দ্বিতীয় দাওরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, কোরআন আমাদের সামনে চলে আসছেন, সুন্নাহ আমাদের কাছে বিদ্যমান, নতুন নতুন বিষয় আসা শুরু করছে, ইসলামী খিলাফত অনেক বিস্তৃত হওয়া শুরু করছে, সাহাবা একরাম নতুন নতুন বিষয় পাওয়া শুরু করছেন। তখন সাহাবা একরাম দেখলেন যে যে নাসগুলো আছে, এই নাসগুলো সকল সমস্যার সমাধান স্পষ্ট ভাবে সরাসরি উল্লেখ নাই। এই জন্য সাহাবা একরাম ভিন্ন আরেকটা মেথোডোলজি, আরেকটা পদ্ধতিতে গেলেন, সেটা হলো ইজতিহাদ। এই যুগে এসে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোরআন এবং সুন্নাহর বাইরে আরেকটা শরীয়তের মূলনীতির ব্যবহার শুরু করলেন, সেটা হলো ইজতিহাদ, এবং যেটা হচ্ছে কিয়াস। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবা একরাম যখন কোনো বিষয়ে মতানৈক্য শুরু হইলো, সাহাবা একরামদের মধ্যে যত কোনো বিষয়, নতুন কোনো বিষয় আসলো, তখন তারা ইজতিহাদ করা শুরু করলেন। এই জন্য সাহাবাদের আকওয়াল এবং ইজতিহাদ শরীয়তের ভাষায় দলিল। যার ফলে আমরা দেখি এক এক সাহাবীর কাছে এক এক রকম, এক এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে এক এক রকম বক্তব্য আমরা পাই। কারণ সাহাবাদের যুগে আসছে যখন, তখন ইজতিহাদ শুরু হয়েছে। তৃতীয় যে দাওর আমরা দেখি সাহাবাদের যুগের পরে, এটা হচ্ছে আসুত তাদবিন, আসুত তাবিঈন আমরা যদি বলি। এই যুগটা শুরু হয়েছে বেসিক্যালি 41 হিজরি থেকে 320 হিজরি পর্যন্ত। এটা এখানে আসলে সাহাবাদের যুগও আছে, আমি এটা নিচ্ছি না, বেসিক্যালি মোটা দাগে আলোচনা করছি, জাস্ট একটু মানে আলোচনা এত বিস্তারিত এগুলো করবো না, শুধু একটু সম্পর্ক কায়েম করে দেওয়ার জন্য বলা। এই যুগে এসে আমরা যদি দেখি ফিক এবং উসুলুল ফিকহের মূল ভিত্তি বা মূল স্তম্ভ তৈরি হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন এবং সুন্নাহ ছিল, ইজতিহাদের খুব সীমিত প্রয়োজন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পরে সাহাবা একরাম যখন ক্ষমতায় আসলেন, তখন সাহাবা একরামের জন্য ইজতিহাদের প্রয়োজনীয়তা দেখা দিল। সাহাবা একরাম ইজতিহাদ করতে গিয়ে কিয়াস করলেন। হাদিস, কোরআন এবং হাদিসের পাশাপাশি সাহাবা একরাম নিজস্ব মতবাদ, নিজে নিজেদের যে ইজতিহাদের ভিত্তিতে কিয়াসকে দলিল হিসেবে তারা গ্রহণ করলেন। যখন সাহাবাদের যুগ গেল, সাহাবাদের যুগের পরে তাবেঈনদের যুগে এসে বিভিন্ন মাদ্রাসা, আমি এখানে তাবেঈনদের যুগটা অনেক লম্বা দেখাচ্ছি, যদি এটা আসল তাবেঈন এবং আইমে মুজতাহিদিনের যুগ বলা যেতে পারে। এই যুগে এসে উসুলুল ফিক একটি স্বতন্ত্র স্কুল অফ থট, স্বতন্ত্র একটা শেপে দাঁড় করাইলেন। যে তুরাস তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছেন, কোরআন এবং সুন্নাহ, যে তুরাস তারা সাহাবা একরামদের থেকে পেয়েছেন, যে তুরাস তারা কিবার তাবেঈনদের থেকে পেয়েছেন, এই তুরাসের ভিত্তিতে, এই মানহাজের ভিত্তিতে এই যুগে এসে উসুলুল ফিকহের একটি স্বতন্ত্র মাদ্রাসা তৈরি হয়েছে। আমরা জানি এই দুইটা মাদ্রাসার, একটা মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসাতুর রায়, যেটা কুফাতে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার দিকে নিসবত করা হয়। আরেকটা মাদ্রাসা আছে মাদ্রাসাতুল হাদিস, যেটা মদিনাতে তৈরি হয়েছিল, যেটা ইমাম মালিক রাহমাতুল্লাহ লিড দিতেন। এই দুইটা মাদ্রাসা উসুলুল ফিকহের প্রতিষ্ঠা হয়েছিল, ফিকহের প্রতিষ্ঠা ছিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সাধারণত ফতোয়া দিতেন না, সাধারণত তিনি কিয়াস করতেন না, যতটুকু সম্ভব তিনি
হাদিসের উপর আমল করতেন। এমন কোনো বিষয় তিনি ফতোয়া দেওয়ার চেষ্টা করতেন না, পছন্দ করতেন না যে জিনিস এখনো ঘটে নাই। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে যখন কোনো বিষয় জিজ্ঞেস করতেন, তিনি সাধারণত না ঘটলে এই বিষয়ে উত্তর বা সমাধান দিতেন না। তিনি বলতেন, যেটা এখনো ঘটে না এই বিষয়ে আমাকে প্রশ্ন করিও না। কিন্তু অন্যদিকে মাদ্রাসাতুর রায়, আরেকটা মাদ্রাসা, কুফার মাদ্রাসা, যেটা ফিক এবং উসুলুল মূল মার্কাজ, এই মার্কাজ যেটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সাহাবাদের থেকে যে তুরাস পেয়েছেন, এই তুরাসের উপর ভিত্তি করে তৈরি করেছেন। সেখানে যে কোনো সমস্যার সমাধান, এমন বিষয় যে বিষয় এখনো ঘটে না, এমন বিষয় সম্পর্কে প্রশ্ন করলে তারা ফিক এবং উসুল ফিকের যে দালিল আদিল্লাহ এগুলো ব্যবহার করে প্রশ্ন সমাধান দিতেন। তাহলে আমরা দেখলাম তাবিনদের যুগে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, সাহাবাদের পরে তাবিনদের যুগে এসে উসুলুল ফিকের স্বতন্ত্র মার্কাজ এবং মাদ্রাসায় প্রতিষ্ঠা হয়েছে। এরপর ইমাম শাফি রহমতুল্লাহ, আমি এগুলো সংক্ষেপে জাস্ট আলোচনা করে যাচ্ছি বোঝার জন্য। এরপর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আসলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এসে উনি দুইটা মাদ্রাসাকে একটা মাদ্রাসা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির যুগে এসে ইমাম শাফি রহমতুল্লাহ কি করলেন, ইমাম শাফি রহমতুল্লাহ দুইটা মানহাজকে একত্রিত করলেন। ইমাম শাফি রহমতুল্লাহ একদিকে ইমাম মালিকের ছাত্র ছিল, অন্যদিকে তিনি ইমাম মোহাম্মদের ছাত্র, ইমাম আবু ইউসুফের ছাত্র হিসেবে মাদ্রাসাতুর রায় এবং মাদ্রাসাতুল হাদিসকে তিনি সমন্বয় করলেন, এবং তিনি আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, এবং ওই মাদ্রাসার ভিত্তিতে ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাব প্রতিষ্ঠা হইল। এরপর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আসলেন। তিনি উল্লেখিত তিনটা মাযহাব থেকে ইলম নিলেন, এবং তিনটা মাযহাব মানহাজের ভিত্তিতে আরেকটা মাদ্রাসা তিনি, ফিক এবং উসুলুল ফিকের আরেকটা মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করলেন। তাহলে আমরা দেখলাম যে ইলমে ফিকের যে তাতাউর, উসুলুল ফিক এবং ফিকের যে তাতাউর, আমরা ক্রমবিকাশ আমরা এটা দেখলাম। তাহলে আমরা যদি দেখি, বেসিক্যালি ফিক এবং উসুলুল ফিকের মূল কাজটা মাযহাব প্রতিষ্ঠা, ফিক প্রণয়ন, তাদউইনের যে কাজটা, এটা বেসিক্যালি 300 হিজরির মধ্যে হয়ে গেছে, 320 হিজরির মধ্যে হয়ে গেছে। ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি তিনি মাবসুত, জিয়াদাত, হানাফি ফিকের কিতাবগুলো লিখে ফেলেছেন। ওইদিক দিয়ে শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবের কিতাবগুলো শাফি রহমত নিজে আর রিসালা লিখে ফেলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবের কিতাব আল মুদাওয়ানা লেখা হয়ে গেছে ততদিনে। আল মুদাওয়ানা পরে লেখা হয়েছে, কিন্তু মূল ফিকের যে কিতাব এটা লেখা হয়ে গেছে। তো আমরা দেখলাম উসুলুল ফিকের যে মাযহাবের যে ফাউন্ডেশন, যে সারমর্ম, এগুলোকে জমা করার কাজ মূলত 300 হিজরির আগে হয়ে গেছে। চতুর্থ আর একটা যুগকে আমরা ভাগ করতে পারি, এই যুগকে বলা হয় জুমুদ এবং তাকলিদের যুগ। অর্থাৎ এই যুগে এসে আমরা যদি দেখি, নতুন করে কোন স্কুল ও ফিক এবং উসুলুল ফিকের কোন স্কুল প্রতিষ্ঠা হয়নি, কোন নতুন থট আসে নাই, কোন নতুন চিন্তা আসে নাই। বরঞ্চ পূর্বে উল্লেখিত যে ফিক এবং উসুলুল ফিকের যে স্কুল ছিল, যে মাদ্রাসাতুর রায় এবং মাদ্রাসাতুল হাদিস, মাদ্রাসাতুল রায় এবং মাদ্রাসাতুল হাদিসের সমন্বয় ইমাম শাফি স্কুল অফ থট, ইমাম শাফির স্কুল অফ থট কে সমন্বয় করে ইমাম আহমদ হাম্বলের যে স্কুল অফ থট তৈরি হচ্ছে উসুলুল ফিকে, এর বাইরে নতুন করে আর কোন উসুলুল ফিকে এবং ফিকে মাযহাব তৈরি হয়নি। পরবর্তীতে যারা এসেছেন তারা কোনো না কোনো ভাবে এই চারটা মাযহাবের তাকলিদ করছেন, এবং এই মাযহাব গুলোকে আরো সমৃদ্ধ করেছেন। এই মাযহাব গুলোকে আরো বিভিন্ন ভাবে দলিল আদিল্লার ভিত্তিতে, যাচাই বাছাইয়ের ভিত্তিতে এই মাযহাব গুলোকে আরো উন্নত করেছেন। এই জন্য এই এই যুগটাকে বলা হয় আসর জুমুদ ও তাকলিদ। অর্থাৎ এই জায়গাতে এসে মুজতাহিদে মতলব তৈরি হয় নাই, ওনারা ছিলেন মুজতাহিদে মতলব, মুজতাহিদে মতলব হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু ওনারা স্বতন্ত্র কোনো মাযহাব প্রতি মানে স্কুল অফ থট তৈরি করেন নাই। বরঞ্চ ওনারা পূর্ববর্তী যে মাযহাব গুলো আছেন, পূর্ববর্তী যে স্কুল গুলো আছেন, স্কুল অফ থট, ফিক, উসুল ফিকের, সেগুলোকে তারা অনুসরণ করেছেন। এই জন্য 320 হিজরি থেকে 1250 হিজরি পর্যন্ত এই যুগটাকে বলা হয় আসরুত তাকলিদ অথবা আসরুল জুমুদ। নতুন স্কুল অফ থট তৈরি হয় না এই সময়। আমরা যদি দেখি যে বেসিক মৌলিক ইজতিহাদের দরজা এই জায়গাতে বন্ধ ছিল, বরঞ্চ ওলামা ইকরাম যারা ছিলেন, যে সমস্ত আইম্মা ইকরাম ছিলেন, ওনারা মুজতাহিদ মতলব থাকা অবস্থায়ও
তারা এই সময়টাতে পূর্বের মাযহাবের ইমামের দিকে তাদেরকে নেসবত করছেন, এবং পূর্বের মাযহাবের ইমামের দিকে রুজু করে ওই বিষয়ের উপর তারা কাজ করছেন। আমরা যদি দেখি সাহেবুল হিদায়া যিনি আল মারগিনানি, তিনি কিন্তু হিদায়া লিখেছেন। তিনি নিজেও মুস্তাহিদ ছিলেন, হিদায়ার অন্যতম একটা সরা। আমরা যদি দেখি হিদায়ার অনেকগুলো সরা আছে। এই শুরুয়াতের মধ্যে ফাথুল কাদির, সাহেবে ফাথুল কাদির একজন মুজতাহিদে মতলব। তিনি চাইলে নতুন একটা স্কুল অফ থট তৈরি করতে পারতেন। তিনি হানাফি মাযহাবের অসংখ্য বিষয়ে ইমাম আবু হানিফার খেলাফ করেছে মাঝে মাঝে, অথচ তিনি নিজে স্বতন্ত্র কোন স্কুল অফ থট তৈরি করেন নাই, বরং তিনি ইমাম আবু হানিফার দিকে নিজেকে নিসবত করেছেন। অনুরূপভাবে আমরা যদি আল মুদাওয়ানা দেখি ইবনে কাসেমের, মালিকি মাযহাবের, এই সবগুলো আমরা যদি দেখি, আসলে এই যুগটা ছিল বেসিক্যালি নতুন কোন চিন্তা, নতুন কোন স্কুল অফ থট উসফিক এবং উসুল ফিকে তৈরি হয় নাই, বরং পূর্বে যে মাযহাব গুলো প্রতিষ্ঠা হয়েছে উসফিক এবং উসুল ফিকের, সেগুলোর ওনারা সমৃদ্ধ করেছে। এই যুগটা শেষ হয়েছে 1250-এ। এরপরে এসে আমরা এগুলো কেন আলোচনা করছি, সামনে আমাদের কাজে আসবে। আমরা কিভাবে ফিক এবং উসুল ফিককে ব্যবহার করব, আমাদের রোল কি হবে, এই বিষয়গুলো আমরা যদি বুঝি, সামনে আমরা কিভাবে রোল প্লে করবো এটা আমাদের বুঝে আসবে। পঞ্চম যদি দাওর আসে, আমরা যদি এটাকে বলি পঞ্চম যে ধাপ ফিক এবং উসুল ফিকের তাতাউরের ডেভেলপমেন্টের পঞ্চম ধাপ, আমরা এটাকে বলি আসরুত তাজদীদ ওয়ান নাহদা, অর্থাৎ পুনর্জাগরণের যুগ। ফিক এবং উসুলুল ফিকের পুনর্জাগরণের যুগ। এই পুনর্জাগরণটা শুরু হয়েছে 1250 হিজরির পরে, যেটা এখনো চলমান আছে। আমরা যদি এই যুগে এসে দেখি, এই যুগে নতুন নতুন ফিকরা, নতুন নতুন প্রবলেম শুরু হয়েছে। আমরা যদি দেখি, এই যুগটা এমন এক যুগ যেখানে পূর্ববর্তী যুগের যে সমস্ত বিষয় আছে, সম্পূর্ণ নতুন নতুন ভিন্ন ভিন্ন আঙ্গিকে বিভিন্ন বিষয় আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। বিভিন্ন ফিকরা আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, বিভিন্ন টেকনোলজি আমাদের সামনে উপস্থিত হয়েছে, বিভিন্ন থট আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, বিভিন্ন মতবাদ আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। নতুন ভাবে অর্থনীতি আমাদের সামনে এসেছে, ইলমুত তিব ডাক্তারি আমাদের সামনে, আহ, চিকিৎসা বিজ্ঞান আমাদের সামনে এসেছে, ব্যাংকিং সেক্টর আমাদের সামনে এসেছে, ইলেকট্রনিক্স ট্রানজেকশন, অনলাইনে বেচা কিনা, অনলাইন ট্রানজেকশন আমাদের সামনে এসেছে, নতুন রাষ্ট্র পরিচালনার পদ্ধতি আমাদের সামনে এসেছে। যার ফলে এই যুগ যখন আমাদের সামনে শুরু হয়েছে রেভলিউশনের পরে, আমরা এই বিষয়গুলো কোরআন সুন্নাতে অথবা আমাদের যে পূর্বের আকাবিরদের যে সমস্ত কিতাবাদি আছে, ওগুলো তো আর পাচ্ছি না খুঁজে। আকাবিরদেরকে যে খুললে আমরা পাই গোলামবান্দির মাসালা, আকাবিরদের কিতাব খুললে পাই আমরা আগের আহলুল হাল্লু ওয়াল আকদ, আহলে শুরা। আকাবিরদের যুগে আমরা গেলে পাই পাতালতা দিয়ে চিকিৎসা বিজ্ঞান। আকাবিরদের যুগে আমরা ব্যাংক বলতে কিছু পাই না। আকাবিরদের যুগে আমরা টাকা বলতে কিছু দেখি না, কাগজের টাকা, ফিয়েট কারেন্সি বলতে কিছু না। নতুন একটা যুগে পদার্পণ করার পরে আমরা দেখলাম আমাদের যে ফিক এবং উসুলুল ফিক আছে, আমাদের যে ফিক আছে, এই ফিক আকাবিরদের যুগে ওইভাবে উল্লেখ নাই। যার ফলে আমাদের কাছে চিন্তা হইলো যে এখন নতুন করে আবার ইজতিহাদ শুরু করতে হবে, তাজদীদ শুরু করতে হবে, নতুন করে গবেষণা শুরু করতে হবে। নব যে সমস্ত উত্থাপিত বিষয়গুলো আছে, নব যে সমস্যাগুলো আছে, এগুলোর সমাধান দিতে হবে উসুলুল ফিককে ব্যবহার করে। কি ব্যবহার করে? উসুলুল ফিক ব্যবহার করে। তাহলে আমরা দেখলাম আসরুল জুমুদ ওয়াল তাকলিদের পরে পৃথিবীর ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে। নতুন নতুন এমন অসংখ্য লাইফ স্টাইল মানুষের এসেছে, মতবাদ এসেছে, চিন্তা ভাবনা এসেছে, যেগুলো পূর্ববর্তী মুরব্বীদের, আকাবিরদের, আসলাফদের কিতাবে উল্লেখ নাই। যার ফলে নতুন চিন্তা আসার কারণে এবং এই চিন্তাগুলো পূর্ববর্তী আসলাফদের কিতাবে না থাকার কারণে আবার নতুন করে ইজতিহাদ শুরু করতে হয়েছে। এখন আবার যেহেতু ইজতিহাদ শুরু করতে হয়েছে, এতদিন তাকলিদে যথেষ্ট ছিল, এখন যেহেতু শুধুমাত্র তাকলিদ আর যথেষ্ট নয়, এতদিন শুধুমাত্র ইলমুল ফিক আলোচনায় যথেষ্ট ছিল, এখন যেহেতু শুধু ইলমুল ফিক আলোচনায় সীমাবদ্ধ থাকা সম্ভব নয়,
এই জন্য আবার নতুন করে উসুলে রুজু করতে হয়েছে আমাদেরকে। এখন নতুন করে আবার উসুলুল ফিকে মনোনিবেশ করতে হয়েছে, নতুন করে ইজতিহাদ শুরু করতে হয়েছে নতুন নতুন সমস্যার সমাধান প্রদানের জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইলমুল ফিকের যে তাতাব্বুর, এই ডেভেলপমেন্ট অনেক স্টেজে পার হয়ে একটা সময় সেটা জুমুদে ছিল, একটা সময় এটা স্থির অবস্থায় ছিল, এবং নতুন করে যখন পৃথিবীর ব্যবস্থা পরিবর্তন হয়ে গেছে, এখন নতুন করে আবার আমরা আসরুস তাজদীদ তাজদীদ ওয়ান নাহাদাতে চলে এসেছি, ইজতিহাদের যুগে চলে এসেছি। এই জন্য এই যুগের ফিক আর আগের ফিক পড়ে, আগের আসরের যে ফিক, এই ফিক পড়ে সীমাবদ্ধ থাকে সন্তুষ্ট থাকা যাবে না। এখন ফিক এমন ভাবে পড়তে হবে যাতে আমরা ইজতিহাদ করতে পারি, কারণ জি আমরা এখন আসরুত তাজদীদে চলে এসেছি, নতুন পৃথিবীর ব্যবস্থায় চলে এসেছি। তাহলে আমরা দেখলাম ইলমুল ফিকের যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট আমরা দেখলাম। তাহলে আমরা এই নতুন পৃথিবীতে, নতুন ব্যবস্থাতে ফিক এবং উসুলুল ফিককে কিভাবে ব্যবহার করবে, এটা আমরা সামনে আলোচনা আসতেছে। তাহলে আমরা যদি দেখি, আমরা বুঝতে পারলাম উসুল ফিক এবং উসুলুল ফিক কাকে বলে, উসুলুল ফিকের যে ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছে, এবং কিভাবে আমরা আসরুত তাশরীহ থেকে, উৎপত্তি স্থল থেকে তাকলিদ এবং জুমুদে ছিলাম, এবং তাকলিদ এবং জুমুদ থেকে আবার কিভাবে ইজতিহাদের যুগে আমরা এসে উপনীত হয়েছি। তাহলে আমরা যদি দেখি এই যুগে উসুলুল ফিক এবং ফিক আমাদের কেন জরুরত, আমরা যদি দেখি এই যুগে উসুলুল ফিক অত্যন্ত বেশি জরুরি। কেন জরুরি? এক নম্বর হচ্ছে নাস জানতে এবং নাসের উপর আমল করতে। আমরা জানি যখন কোরআন এবং সুন্নাহ পড়ি, কোরআন যখন পড়ি, কোরআনে বিভিন্ন দেলালাত আছে, তাই না? এই দেলালাত গুলো যদি আমরা না বুঝি, আমরা আমল করতে পারবো না। এই জন্য এই দেলালাত বোঝার জন্য উসুল বুঝতে হবে, এই জন্য আমাদেরকে উসুল পড়তে হবে। এই জন্য ফাহমুন নুসুস, নস বুঝার জন্য উসুল আমাদের বুঝতে হবে। এই জন্য উসুল সংক্রান্ত যত কাওয়াইদ আছে, যার মাধ্যমে শরিয়া আহকাম জানা যায়, এটা আমাদেরকে জানতে হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন আউফু বিল উকুদ, তোমরা কি করো, তোমাদের যে আগদ গুলো আছে, তোমাদের যে পরস্পরের প্রতি তোমাদের যে চুক্তিগুলো আছে, তোমরা এগুলো পরিপূর্ণ করো। এখন আউফু এটা আমর, আর আমরটা এটা উজুবের মধ্যে দেলালাত করে। এই যে কাওয়াইদ, এটা যদি আমরা না জানি, তাহলে আমরা নাসকে বুঝতে পারবো না এবং এটার উপর আমল করতে পারবো না। এই জন্য আমাদেরকে উসুলুল ফিক বুঝতে হবে। দুই নম্বর হচ্ছে আমাদেরকে মাসালা ইস্তেমবাতের জন্য নতুন আশা, আমাদের নাওয়াজিল বোঝার জন্য, মুস্তাজাদাতকে সমাধানের জন্য, নতুন আবিষ্কৃত মাসালাকে বোঝার জন্য আমাদের মাসালাকে ইস্তেমবাত করতে হবে, গবেষণা করতে হবে। তাহলে এটা করতে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে দলিল থেকে হুকুমকে বের করতে হবে। ইস্তিখরাজুল হুকম মিনাদ দলিল, ইস্তিখরাজুল হুকম মিনাদ দলিল, দলিল থেকে হুকুমকে বের করে আনতে হবে, ইস্তেমবাত করতে হবে। যেমন আমরা যদি বলি আকিমুস সালাহ, তার মানে নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে, নামাজ আমাদের উপর ফরজ। এই যে ইস্তেখরাজ করলাম, হুকুমকে দলিল থেকে বের করলাম, এটাকে বলে ইস্তেমবাত। এই ইস্তেমবাত আমাদেরকে করার জন্য কি জানতে হবে? উসুলুল ফিক জানতে হবে। তিন নাম্বার হচ্ছে তারজিহুল মাসআলাতি ওয়া হাল্লুল খিলাফ। আমরা জানি ফিকহ এবং উসুলুল ফিকহে অনেকগুলো দলিলের কি আছে, অনেক সময় আমরা দলিলের সামঞ্জস্যতা অসামঞ্জস্যতা দেখি। আমরা দুইটা দলিল দেখি, এই দুইটা দলিলের মধ্যে একটা আকওয়া দলিলকে আমাদেরকে প্রাধান্য দিতে হয়, তাআরুজকে সমাধান করতে হয়, মতানৈক্যকে সমাধান করতে হয়, একটা দলিলকে তারজিহ দিতে হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না, তার সালাত হয় না। মান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসালাতুহু বাতিলুন, এরকম একটা হাদিস আছে। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাসালাতুহু বাতিলুন, এরকম। অথচ আমরা আরেক হাদিসে দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আমানাল ইমামু ফাআমিনু ওয়া ইযা কাব্বারাল ইমামু ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারাআল ইমামু ফাআনসিতু ওয়া ইযা ক্বালাল ইমামু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন কুলু আমিন। আমরা দেখলাম এখানে রাসূল বললেন, যখন ইমাম কেরাত পড়ে চুপ থাকো। অনুরূপ ভাবে কোরআন কারীম ও আল্লাহ তাআলা বলেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। তাহলে এখানে আমরা দেখলাম দুইটা দলিলের মধ্যে কি আসতেছে? তাআরুজ, পরস্পর বাহ্যিক মতানৈক্য দেখা যাচ্ছে। এই মতানৈক্যকে সমাধান করে যে দলিলটা শক্তিশালী আকওয়া, ওই দলিলটাকে গ্রহণ করে কম শক্তিশালীকে
কম শক্তিশালী দলিলকে তাদবিকের মাধ্যমে সমাধান করা, এইটাকে জানার জন্য উসুল ফিক পড়তে হবে। এটাকে আমরা বলি তারজিহুল মাসআলা ওয়া হাল্লুল খিলাফ। যেমন মাসরুল আল মাসফু আল খুফাইর একটা দলিল দিলাম। 4 নম্বর যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাখরিজুল ইল্লাহ। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহে অনেক হালাল এবং হারাম বলেছেন। এই প্রত্যেকটা হালাল এবং হারাম হয়তো এটা মাফসাদার সাথে সম্পৃক্ত অথবা মাসলাহার সাথে সম্পৃক্ত। হয়তো এই হালাল এবং হালাল, হয়তো হারামটা উপকারের সাথে, হারামটা ক্ষতির সাথে। এটাকে আমরা বলি মাসলাহা মাফসাদা। এখন এই হারাম এবং হালালকে কেন হালাল করেছেন, কেন হারাম করেছেন, এই ইল্লাত, এই মানাত, এটাকে মানাত বলে, ইল্লাত বলে। এই মানাত যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা এটার উপর কিয়াস করে এটার নাজায়েরের উপর আমরা হুকুম দিতে পারবো। এই জন্য আমাদেরকে সাবাব শরঈ যেটা, এটা হুকুম থেকে বের করতে হবে। এই হুকুম থেকে বের করার জন্য আমাদেরকে উসুলুল ফিক জানতে হবে। উসুলুল ফিক জানলে আমরা তাখরিজুল ইল্লা, ইল্লাকে মানাতকে বের করতে পারবো। যেমন আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, তাই না? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন। কেন হারাম করেছেন? আমরা জানি শুকরের কারণে হারাম করেছেন, নেশার কারণে হারাম করেছেন। এই যে আমরা ইল্লাতকে বের করলাম, এই ইল্লাত যখন বের করলাম তখন আমরা দেখলাম যে আরো যত বিষয়ে নেশা হয় সব হারাম হবে, কারণ ইল্লাত আমরা পেয়েছি। এই তাখরিজুল ইল্লা জানার জন্য আমাদেরকে উসুলুল ফিক জানতে, তাহলে আমরা বুঝতে পারলাম যে উসুলুল ফিক আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা যদি আমরা না জানি তাহলে আমরা ইজতিহাদ, বর্তমান যুগে যে তাজদীদের যুগ, এই তাজদীদের যুগে ইজতিহাদ এবং ফিকের উপর আমলটা আমরা কি করতে পারবো না। এই জন্য আমাদের ফিক এবং উসুলুল ফিক তো অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে আমরা কয়েকটা বিষয় জানলাম। একটা বিষয় হচ্ছে ফিক এবং উসুলুল ফিক কাকে বলে। 2 নম্বর হচ্ছে আমরা কোন আসরের মধ্যে আছি, কোন যুগের মধ্যে আছি, এবং উসুলুল ফিক কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে, এটা কিভাবে ক্রমবিকাশ হয়েছে। এবং 3 নম্বর আমরা জরুরতুল ফিক জানলাম। 4 নম্বর যে জিনিসটা আমাদের জানা জরুরি, সেটা হচ্ছে আদিল্লাতুল ফিক। এই যে আমরা ফিক বললাম, এগুলো আমি বিস্তারিত আলোচনা করব না, জাস্ট একটু রিক্যাপ, ধারণা তৈরি করার জন্য, আপনারা জানেন মজা করার জন্য। জি আমরা জানি যে উসুলুল ফিকের আলোচ্য বিষয়ের মধ্যে একটা হচ্ছে আদিল্লাতুল ফিক। এই আদিল্লাতুল ফিককে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আদিল্লাতুল আসলিয়া, মৌলিক দলিল, যেটা কোরআন এবং সুন্নাহ, রাসূলের ওয়াহির মাধ্যমে যেটা রাসূলের কাছে এসেছে, এটাকে বলে আমরা মৌলিক দলিল। কোরআন এবং সুন্নাহ হচ্ছে মৌলিক দলিল। এগুলো দলিল হওয়ার জন্য অন্য কোন দলিলের উপর নির্ভরশীল নয়, সরাসরি এগুলো দলিল। 2 নম্বর হচ্ছে আদিল্লা আত-তাবিঈয়া। আদিল্লা আত-তাবিঈয়া মানে এমন দলিল যেগুলো দলিল হওয়ার জন্য অন্য দলিলের উপর নির্ভরশীল, যেমন ইজমা, কিয়াস, ইস্তিহসান, সাদ্দুজ যারা, ইস্তিসলাহ, উরুফ, ইস্তিসহাব। এগুলো হচ্ছে দলিল, শরীয়তের দলিল। কিন্তু কিভাবে এগুলো দলিল? কোরআন সুন্নাহর মাধ্যমে দলিল, অর্থাৎ কোরআন সুন্নাহ এগুলো দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছেন, এই জন্য দলিল। এই জন্য এগুলো আমরা বলি আদিল্লাতুত তাবিঈয়া। তাহলে এই দলিলগুলো হচ্ছে শরীয়তের দলিল। এগুলো হচ্ছে, এই দলিলগুলোর আমরা 2টা দিক দেখি। একটা হচ্ছে জানিবুল উজুব, এগুলো আলোচনা করব না। 1 নম্বর হচ্ছে হুজ্জিয়তের দিক, অর্থাৎ এগুলো যে দলিল হওয়ার, এগুলো দলিল হওয়ার যোগ্য, এই দিক থেকে আমরা প্রমাণ করা। 2 নম্বর সিহহাতুল ইস্তিদলাল, সঠিকভাবে এই দলিলগুলোকে ব্যবহার করা। 1 নম্বর হচ্ছে এগুলোকে দলিল হিসেবে প্রমাণ করা যেগুলো দলিল। 2 নম্বর এই দলিলগুলোর যথাযথ ব্যবহার করা। তাইলে আমরা জানলাম যে আসলে শরীয়তের দলিল অনেকগুলো। একটা হচ্ছে শরীয়তের আসল দলিল কোরআন এবং সুন্নাহ। 2 নম্বর হচ্ছে আদিল্লা তাবিঈয়া, যেগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা স্বীকৃত দলিল। সেগুলো হচ্ছে ইজমা, কিয়াস, ইস্তিহসান, সাদ্দুজ যারা, ইস্তিসলাহ, উরুফ, ইস্তিসহাব। এই বিষয়গুলোর সাথে কি আপনারা পরিচিত আছেন না? আশা করি জি ইনশাআল্লাহ, এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ। তো ব্যাখ্যার তো দরকার নেই। বিস্তারিত দরকার নেই, একটু টাচ দিয়ে গেলে ভালো হতো। আচ্ছা, কোরআন এবং সুন্নাহ তো আমরা জানি, কোরআন এবং সুন্নাহ স্বীকৃত দলিল, এটা দরকার নাই। জি ইজমায়ে উম্মত আমরা জানি, ইজমায়ে উম্মত হচ্ছে উম্মতের যে ফকিহগণ আছেন তাদের ইজমা অথবা সাহাবাদের ইজমা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত কখনো কি হবে না, মিথ্যা, লা তাজতামি উম্মতি আলা দালালা, আমার উম্মত মিথ্যার উপরে, ভুলের উপরে কখনো একমত হবে না। তো এই জন্য আমরা দেখলাম যে ইজমা শরীয়তের একটা দলিল। এটা অনুরূপভাবে কিয়াস শরীয়তের একটা দলিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল কে যখন ইয়ামান পাঠাইছিলেন, তো
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি কিভাবে বিচার করবে ইয়া মুআজ? তিনি বললেন কোরআন দ্বারা। এরপরে বললেন যদি কোরআনে না পাও তাহলে সুন্নাহ দ্বারা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তারপরেও তুমি না পাও, তিনি বলেন ফাস্তাহিদু বি রাই, আমি ইজতিহাদ করব আমার রায়ের মাধ্যমে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছিলেন? আলহামদুলিল্লাহ ইল্লাযী আরসালা রাসূলা রাসূলিহি, আমি ওই আল্লাহর প্রশংসা আদায় করি যিনি রাসূলের রাসূল কি করেছেন, প্রেরণ করেছেন। তা আমরা দেখলাম কিয়াস ও শরীয়তের একটা দলিল। অনুরূপভাবে ইস্তেহসান শরীয়তের একটা দলিল। ইস্তেহসান কি? ইস্তেহসান হইলো যখন শরীয়তের দুইটা দলিল পাওয়া যায়। একটা দলিল হইলো ইন জেনারেল সাধারণ ভাবে, আর আরেকটা দলিল হইলো কোন একটা বিষয় স্পেসিফিক ভাবে। এবং দুই দলিলের মধ্যে একটা দলিল খুবই স্পেসিফিক। স্পেসিফিক মানে হচ্ছে মানে সুনির্দিষ্ট ভাবে ওই বস্তুর উপরে ওই বস্তুকে প্রমাণ করে, তখন দ্বিতীয় দলিলকে গ্রহণ করাকে ইস্তেহসান বলে। যেমন আমি একটা উদাহরণ দেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল মা'দুম, এমন জিনিস বেচা বিক্রি রাসূল নিষেধ করেছেন যে বিষয় বেচা বিক্রি করা যে বিষয় এখনো অস্তিত্ব নাই, অর্থাৎ অস্তিত্বহীন জিনিস বিক্রি করা কি শরীয়তে নিষেধ। নিষেধ। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইউস সালামকে ইজাজত দিয়েছেন, বৈধ করেছেন। বাইউস সালাম কি? বাইউস সালাম হলো কোন জিনিসকে অগ্রিম বিক্রি করা, অর্থাৎ যে জিনিস এখনো অস্তিত্বে নাই, কৃষি পণ্য, এমন কৃষি পণ্যকে কি করা, অগ্রিম বিক্রি করা। বিক্রি করা। তাহলে এই জিনিসকে অস্তিত্বে আছে? না। নাই। অর্থাৎ 6 মাস পরে সে পণ্য আসবে, সেই পণ্যকে অগ্রিম বিক্রি করলাম। তাহলে আমরা এক হাদিসে দেখলাম যে জিনিস অস্তিত্বে নাই, জিনিস বিক্রি নিষেধ। আবার অন্য হাদিসে আছে যে কৃষি জিনিস অন্য কি করা, অগ্রিম বিক্রি করা বৈধ। এখানে ইস্তেহসান, এখানে আমরা দেখলাম কৃষি পণ্যের ক্ষেত্রে ইজমালি ভাবে সামগ্রিক ভাবে একটা হাদিস নিষেধ করে, কিন্তু স্পেসিফিক ভাবে সুনির্দিষ্ট ভাবে আরেকটা হাদিস এটাকে কি করে, অনুমোদন দেয়। এজাজত দেয়। এই যে স্পেসিফিক ভাবে একটা হাদিস এটাকে এজাজত দিছে, এই দুই দলিলের মধ্যে স্পেসিফিক হওয়ার কারণে, সুনির্দিষ্ট ভাবে একটা হাদিস এটা দেলালাত করার কারণে দ্বিতীয় হাদিসকে গ্রহণ করার নাম ইস্তেহসান। দ্বিতীয় হাদিসকে গ্রহণ করার নাম কি, ইহসান। ইস্তেহসান। অনুরূপভাবে কিয়াসের ক্ষেত্রেও একটা কেয়াস সামগ্রিক ভাবে বোঝা যায় এটা হালাল, আবার একটা কেয়াস সুনির্দিষ্ট ভাবে বোঝা যায় এটা হারাম, তখন দ্বিতীয় কেয়াসকে গ্রহণ করার নাম কি, ইহসান। ইস্তেহসান। অর্থাৎ দুই দলিলের মধ্যে দ্বিতীয় দলিল, একটা দলিল যে দলিল সুনির্দিষ্ট ভাবে ওই বস্তুকে সব প্রমাণ করে, ওই দলিলকে গ্রহণ করাকে ইস্তেহসান বলে। আর ব্যাখ্যা করবো না। জি, ঠিক আছে। সাদ্দু জারায় হচ্ছে মৌলিকভাবে জিনিসটা হালাল, মৌলিকভাবে জিনিসটা কি, হালাল। হালাল, কিন্তু এই জিনিসটার মাধ্যমে হারাম আউটকাম আসবে, হারাম হারাম ভাবে হারাম ফলাফল আসবে। যেমন প্রবেশ চিনি করে। বিক্রি করা কি বৈধ, হালাল। চিনি বিক্রি করা জি। হারাম, হারাম হালাল। কিন্তু এই চিনি যদি যে মদ বানায় তার কাছে বিক্রি করা হারাম। হারাম। কেন? কারণ সে এটা দ্বারা কি করবে, এটা দ্বারা মদ তৈরি করবে, অর্থাৎ এটার মাধ্যমে সে কি করবে, এই চিনির মাধ্যমে সে কি করবে, পথ তৈরি করবে। মদ তৈরি করবে। এই জন্য যে মদ বিক্রি করে তার কাছে চিনি বিক্রি করা হারাম, অথচ বিষয়টা হালাল। বিক্রি করা হারাম। এটাকে বলে সাদ্দু জরিয়া, অর্থাৎ গুনাহের রাস্তা, মানে হারামের রাস্তা বন্ধ করার জন্য হালালকে কি করা, নিষিদ্ধ করা, এটাকে কি বলে, সাদ্দু সাদ্দু জারায়ে। জরিয়া। সাদ্দু জরিয়া এটা শরীয়তের একটা দলিল। অনুরূপভাবে ইস্তেসলাহ, ইস্তেসলাহ হচ্ছে মাসলাহা। মাসলাহা হচ্ছে উপকার এবং অপকার। উপকার কি, যেটা মানুষের জন্য কল্যাণ এটাকে বলে ইস্তেসলাহ, যেটা মানুষের জন্য এটাকে বলে মাসলাহা, আর যেটা মানুষের জন্য অকল্যাণ করে এটা হচ্ছে মাফসাদা। যেটা ক্ষতিকর এটা মাফসাদা, যেটা উপকারী সেটা মাসলাহা। যেমন সিগারেট মানুষের জন্য উপকারী না ক্ষতিকর? ক্ষতিকর। ক্ষতিকর। এই জন্য সিগারেট নিষিদ্ধ করা কি, সিগারেট হারাম। কেন? কারণ এখানে মাফসাদা আছে, এখানে কি আছে, মাফসাদা আছে। এই জন্য ইস্তেসলাহ শরীয়তের একটা দলিল। আর উরফ আর একটা দলিল। উরফ হচ্ছে, এই উরফটা হচ্ছে মানুষের প্রচলন, যদি সেটা কোরআন এবং সুন্নাহর বা বিপরীত না হয় তাহলে এটাকে শরীয়তের দলিল বলে। আচ্ছা যাই হোক, আমরা আর আলোচনা করব না। জি, এটা খেয়াল রাখতে আলহামদুলিল্লাহ। হবে, শুকরিয়া। যখন কোরআন এবং সুন্নাহ পাওয়া যাবে তখন বাকি দলিলগুলো দরকার নাই। কোরআন সুন্নাহ যদি না পাওয়া যায় তখন ইজমা দেখা হবে, ইজমায়ে সাহাবা যদি না পাওয়া যায়, আকওয়ালে সাহাবা যদি না পাওয়া যায় তখন ইজমা দেখা হবে, ইজমাতে যদি না পাওয়া যায় কিয়াস দেখা হবে, কিয়াস যদি না পাওয়া যায় ইস্তেহসান দেখা হবে।
এরপরে ইস্তেসান যদি না পাওয়া যায় তখন সাদ্দুজ্জারা, ইস্তেসা, হরফ ইস্তেসা এগুলো ব্যবহার করা হবে। বুঝে আসছে? এটা হচ্ছে ক্রম, আলহামদুলিল্লাহ। এই তো স্তর, ফিক এবং উসুলুল ফিকের স্তর। তাহলে আমরা জানলাম উসুল ফিক জানলাম, এগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, এগুলো আপনারা দেখে নিন। জি আলহামদুলিল্লাহ। যেমন এখানে আমি কিছু দলিল, আদিল্লাহ আসলিয়ার কিছু দলিল দিয়েছি। যেমন আল্লাহ তাআলা, আমরা কোনো হালাল এবং হারাম কিভাবে জানি? আল্লাহ তাআলা যেটাকে নিষেধ করেছেন, কিভাবে নিষেধ করেছেন? ফেলে আমরের মাধ্যমে। আল্লাহ বলেছেন ফাকতাউ আইদিয়াহুমা, যে সোর সোর এবং সুরুনির হাত কেটে দাও, একটা দলিল। ফাকতাউ সিগা আমর ব্যবহার করেছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা সিদ্ধাতের সাথে, ধমকের সাথে, ওয়াদের সাথে বলেছেন এটা হারাম শরীয়তে, তাই না? যেমন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ বলছেন যারা এতিমের সম্পদ ভক্ষণ করে এরা আগুন খায়। ধমক দিয়েছেন। এই ধমকের কারণে আমরা, তাইলে আমরা বুঝলাম যেটার মাধ্যমে ধমক দিয়েছেন আল্লাহ, কঠিন শাস্তির কথা বলেছেন, এটাও হারাম। অনুরূপভাবে আল্লাহ যদি, এটা একটা জাস্ট এক্সাম্পল হিসেবে, মানে ইয়ে হিসেবে উল্লেখ করলাম, লফজ হুরমত ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন হরিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। অথবা লা ইয়াহিল্লু শব্দ ব্যবহার করেছেন, যেটা হারাম নয়, হালাল নয়। অথবা লাআনাত শব্দ ব্যবহার করেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশি ওয়াল মুরতাশি, সুদখোরকে সুদ দেওয়া, যে ঘুষ দেয় ঘুষখোর, তারপর লানত করেছে। তো এই সমস্ত শব্দগুলোর মাধ্যমে, দিল্লাহ আসতিয়ার মাধ্যমে হারাম এবং হুরমত শব্দ, এটা এক্সাম্পল দিলাম, উদাহরণ দিলাম। অনুরূপভাবে আদিল্লাহ তাবিঈয়ার মাধ্যমে কিয়াস, ইস্তিহসান, সাদ্দু যারায়ে, ইস্তিসলাহ, উরফ, এগুলোর মাধ্যমে শরীয়তের বিভিন্ন হুকুম সাব্যস্ত হয়, যেগুলো আমরা এখানে দিয়ে রেখেছি। দেখবেন যেমন কিয়াসের মাধ্যমে আমরা যেমনটা বললাম যে ইসকার, সুকুর, মদ হারাম হয়েছে সুকুরের কারণে, সুতরাং এখন যত কিছুর মধ্যে সুকুর পাওয়া যাবে, ইসকার পাওয়া যাবে, এগুলো হারাম। ইস্তেহসানের মধ্যে যেমনটা আমরা দেখেছিলাম, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা, এটা হারাম। কিন্তু আমরা বর্তমান যুগে দেখি চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হয়েছে যে একজন মৃত মানুষের অঙ্গ যদি একজন জীবিত মানুষের মধ্যে স্থানান্তরিত করা হয়, তাহলে এই লোক কি হবে? উপকৃত হবেন, ভালো সুস্থভাবে বাঁচতে পারবেন। এই জন্য আমরা বলি নাকলুল আযা, যদিও এটা হারাম, কিন্তু মাসলাহার কারণে ইস্তেহসানান এটা এখন কি হালাল। হালাল। এই যে নতুন আবিষ্কার, ইজতিহাদের যুগ, আমরা বলেছিলাম যে নতুন যুগ এসেছে, ইজতিহাদের যুগ। সাদ্দু জারায় আমরা যদি দেখি, গাছ কাটলে মানুষের ক্ষতি হয়, তাই না? জি। পরিবেশ গরম হয়, গ্লোবাল ওয়ার্মিং হয়। এজন্য বন উজাড় করা হারাম। কিভাবে বুঝলাম? সাদ্দাল লিজারিয়া, মানে ক্ষতির রাস্তা বন্ধ করার জন্য গণহারে সুন্দরবন উজাড় করা কি হারাম। হারাম। এই জন্য সুন্দরবন যদি কেউ উজাড় করতে চায়, এটা হারাম কাজ হবে। এটা কি কাজ হবে? হারাম। কারণ এটা ক্ষতি হবে মানুষ, জি। মানুষ তুফানের মধ্যে পড়বে, মানুষ ঝড়ের কবলে পড়বে, ওয়ার্মিং বাড়বে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা দেখলাম, অনুভাবে ইস্তেসলা দেখলাম, এইগুলো পড়ে নিবেন আপনারা। আমি আর বেশি ব্যাখ্যা করতে যাবো না, আমাদের অনেক সময় লাগে যাবে, তাই জি। জি। স্বতন্ত্র একটু ধারণা দিয়ে দিলাম। তাহলে আমরা দেখলাম যে শরীয়তের এই দলিলগুলোর মাধ্যমে, তাহলে এখন আমরা মূল আলোচনায় যাব। আমরা তাহলে দেখলাম ফিক উসুলুল ফিক কাকে বলে, এই ফিক উসুলুল ফিকের তাদবির এটার ক্রম বিকাশ কিভাবে হয়েছে। এই ক্রম বিকাশের পর আমরা দেখলাম ফিক এবং উসুলুল ফিকের জরুরত, জরুরত কেন, এটার প্রয়োজনীয়তা কি। 4 নম্বর আমরা দেখলাম শরীয়তের দলিল কি কি, উসুলুল ফিকের দলিল কি কি। এই 4টা বিষয় যখন আমরা জানলাম, তাহলে আমরা বুঝলাম যে হ্যাঁ, এখন আমাদের সাথে উসুলুল ফিকের একটা কি হয়ে গেছে, ব্যবহার আছে সম্পর্ক। একটা সম্পর্ক আমাদের তৈরি হয়েছে। এখন আমরা এই যুগে ফিক এবং উসুলুল ফিককে কিভাবে ব্যবহার করব, কিভাবে আমরা ফিক এবং উসুলুল ফিক থেকে, যেহেতু আমরা বলেছি এই যুগটা কি কি যুগ, আসরুল ইজতিহাদ বলেছিলাম না, জি। জি। আসরুল ইজতিহাদ ওয়ান নাহবা। তাহলে এই যুগে ফিক এবং উসুলুল ফিককে আমরা কিভাবে ব্যবহার করে উপকৃত হব, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ এই মানহাজুত তাদরিস ওয়া তালিম কি হবে এই যুগে ফিক এবং উসুলুল ফিকে, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি দেখি বর্তমান সময়ে ফিক এবং উসুলুল ফিক থেকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগ। আমাদের কাছে যত হাওয়াদিস বা নওয়াজিল আসে, যত মাসআলা আসে, এটাকে 2 ভাগে ভাগ ভাগ করা যায়।
একটা এক নম্বর মাসালা হচ্ছে যে মাসালা যেটা আইম্মায়ে মুজতাহিদিনের যুগ থেকে শুরু করে আসরুন নাহাদার আগ পর্যন্ত, অর্থাৎ যে যুগটা আসরুত তাকলিদ, ওই ইনফরমেশন যুগেও এই মাসালাটা বিদ্যমান ছিল। অর্থাৎ পূর্বের কিতাবে এই মাসালাটা কি আছে? বিদ্যমান আছে। বিদ্যমান আছে। আর আরেক ধরনের মাসালা আছে, যে ধরনের মাসালা পূর্বের কিতাবাদিতে কি নাই, নাই। বিদ্যমান নাই, এটাকে আমরা হাওয়াদিস বা নাওয়াজিল বলি। কি বলি? আওয়াজ বানাও আছেন। হাওয়াদিস বলি, নওয়াজিল বলি, মুস্তাজাদ্দাত বলি, এক একজন এক এক কথা বলে। সুতরাং আমরা যদি দেখি এই দুই ধরনের মাসালার মধ্যে, এক ধরনের মাসালা হচ্ছে কাদিম, আরেক ধরনের মাসালা হচ্ছে কি জাদিদ। এক ধরনের মাসালা কাদিম, আরেক ধরনের মাসালা কি জাদিদ। জাদিদ। এই কাদিম মাসালা আমরা দুই ভাবে দেখি। একটা হচ্ছে যে মাসালা সকলে একমত, যে মাসালা সকল ঐকমত। ঐকমত আছে, এই জায়গায় ইজতিহাদের কোনো দরকার নাই। নাই। দ্বিতীয় নম্বর মাসালা আমরা দেখি সকলেই একমত নয়, মাসালা কিতাবে বিদ্যমান আছে কিন্তু মতানৈক্য আছে, কিন্তু কি আছে? ইখতিলাফ আছে, মতভিন্ন ইখতিলাফ আছে। আছে। এবং যেহেতু এটা পরিবর্তন হয় না, যেহেতু ইখতিলাফ আছে, কিন্তু ইখতিলাফ থাকলেও আসহাবুত তারজিহ যারা, এরা এই মাসালার একটা দিককে কি করে দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। প্রাধান্য দিয়ে দিয়েছেন। তাহলে এই জায়গায় ইজতিহাদ করার কোনো কি নাই, সুযোগ নাই। দরকার নাই। এই জায়গায় শুধু মুফতি সাহেব ফতোয়া লিখবেন, পূর্ববর্তী ওনার কাছে কোনো ফতোয়া যদি আসে, উনি আইমায়ে কেরামের পূর্ববর্তী কিতাবের মধ্যে দেখে ওই কিতাব থেকে দলিল নিয়ে এখানের উপরে কি করে দিবেন? ফতোয়া দিবেন, এটার উপরে ইক্তেফা করবেন, এটার উপর কি করবেন? ইত্তেফাক করবেন, রাজেহ নিজের কওয়াল থেকে কোনো কিছু আর গবেষণার প্রয়োজন নাই। নাই। কিন্তু আমরা যদি দেখি, যদি মাসালাটা মুত্তাফাক আলাইও হয়, অথবা মুখতালাফ ফিও হয়, অথবা এটা তারজিহ দেওয়া থাকে, কিন্তু এটা পরিবর্তনশীল, অর্থাৎ এটার যে ইল্লাত হিকমত এগুলো কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে বর্তমান পরিবর্তন হয়ে যুগে। গেছে। তখন এই জায়গায় আসি তিনি কি করবেন? তিনি ইজতিহাদ বা গবেষণা করবেন। গবেষণা করি তিনি তার এই গবেষণার ভিত্তিতে কি দিবেন? রায় দিবেন, ফতোয়া দিবেন। রায় দিবেন, ফতোয়া দিবেন। এই জায়গাকে আমরা বলি মাওদুউল ইফতা, ইফতার জায়গা। এই যে এখন বাংলাদেশে আমরা যত ইফতা পড়ি, ইফতাতে পড়ি, অধিকাংশ ইফতা এই জায়গায় সীমাবদ্ধ। কোন জায়গায়? এই রায় দেওয়ার ক্ষেত্রে। এই শুধুমাত্র এক্সিস্টিং যে সমস্ত বিদ্যমান যে সমস্ত বিষয়, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদাত, তাই না, জি। মুআমালাতের কিছু জায়গা, তালাক, বিবাহ, শাদী, এরপর হচ্ছে পারিবারিক সম্পত্তি, যেই জায়গাগুলোতে আশরুত তাকলিদ, আপনারা মনে কষ্ট নিয়ে না, আমরা হয়তো কমি মাদ্রাসায় পড়া, মানে এখন কমি মাদ্রাসার ক্রিটিসিজম হইতেছে, কিন্তু সব সব কমি মাদ্রাসায় এই পুরান জিনিসে পড়ায় না। কিছু কিছু কমি মাদ্রাসা আছে যেখানে ইজতিহাদের সুযোগ, ইজতিহাদও করে, ইজতিহাদের সুযোগ আছে। তাহলে আমরা যদি দেখি এই আসরুত তাজদিদে এই যে বিষয়গুলো কদিম, এই বিষয়গুলোতে বেসিক্যালি কি হয়? ফতোয়া। ফতোয়া দেওয়া হয়। যে বিষয়গুলো নতুন নতুন, তাহলে দ্বিতীয় সাইড আমরা যদি দেখি জাদিদ, যেগুলো এখন পতিত হয়েছে অথবা সামনে আসবে, যেমন মডার্ন টেকনোলজি আসতেছে, রাষ্ট্র ব্যবস্থা আসতেছে, অর্থনৈতিক ব্যবস্থা আসতেছে, চিকিৎসা বিজ্ঞান আসতেছে, অ্যাস্ট্রোনমি আসতেছে, তাই না, জি। নিত্য নতুন ইকোনমিক সিস্টেম আসতেছে। এই সকল বিষয় নতুন, এগুলোতে পূর্ববর্তী আসলাফদের কিতাবে কি নাই? ফয়সালা নাই। উল্লেখ নাই, মাসালা দেওয়া নাই, ফয়সালা নাই, গবেষণা নাই। এইটা হচ্ছে ইজতিহাদের জায়গা। এটা কিসের জায়গা? ইজতিহাদের জায়গা। তাহলে আমরা একটা দেখলাম ফতোয়ার জায়গা, আরেকটা দেখলাম ইজতিহাদ। ইজতিহাদের জায়গা। একটা জায়গা হচ্ছে কাদিম, যেখানে মাসালা উল্লেখ আছে, চাই সেটা মুত্তাফাকা আলাইহি হোক অথবা মুখতালাফ ফি হোক, এবং এই মাসালার কোনো পরিবর্তন হয় না। জি। যদি মুখতারাম যেটা পরিবর্তন হয় না, তাহলে এখানে আর গবেষণার দরকার নাই, এখানে সরাসরি কি দিবেন? মুফতি সাহেব ফতোয়া দিবেন। অথবা পরবর্তী। মতানৈক্য আছে কিন্তু এটারও পরিবর্তন হয় না, পরিবর্তন না হলে একটা রাজেহ কওয়াল। জমহুর উলামা একরাম একটা পক্ষকে রাজে ফতোয়া দিয়ে দিয়েছেন, এখানে গবেষণার দরকার নেই, এখানে রাজে কল ধরে তিনি কি দিয়ে দিবেন? ফতোয়া দিয়ে দিবেন। ফতোয়া দিয়ে দিবেন। কিন্তু তিনি দেখলেন যে কিছু কিছু মাসালাতে এগুলো ইল্লত পরিবর্তন হয়ে গেছে, তখন তিনি এই ইল্লত বিবেচনা করে তিনি কি করবেন?
আছে নতুন ইল্লাত বিবেচনা করে কেয়াস করে তিনি কি করে দিবেন, ফতোয়া দিয়ে দেবেন। ফতোয়া দিবেন। তাহলে এটা হচ্ছে ইফতারের জায়গা। আরেকটা জায়গা হচ্ছে ইজতিহাদের জায়গা, যেখানে নিত্য নতুন মাসালা, যেগুলো আকাবিরদের যুগে আসরুত তাজদীদ, নতুন ইনভেনশনের যুগ আসার পরে, নতুন ইজতিহাদের যুগ আসার আগে এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনাই ছিল না, কোনো কথাবার্তা ছিল না, এগুলো সে কোনো অস্তিত্ব কিতাবাদিতে নাই। এই বিষয়গুলো যদি আসে, তখন আমরা কি করতে হবে? ইজতিহাদ করতে হবে ইজতিহাদ বা গবেষণা করতে হবে কিসের ভিত্তিতে? পূর্ববর্তী দলিলের ফিক উসুলুল ফিকের ভিত্তিতে। তখন যদি আমরা আইমাদের কিতাবে খুঁজি, তখন এরকম নজির, এরকম ইল্লাত আমরা পাইতে নাও পারি, তাই না? এরকম জি সেম জিনিস উল্লেখ নাও থাকতে পারে। পাওয়া যেতে পারে। এই জন্য আমাদেরকে ইজতেহাদ করতে হবে। এই জন্য একটা হচ্ছে ইজতেহাদের জায়গা, আর একটা হচ্ছে কি ইফতার ইফতারের জায়গা। জন্য এখন একই মুফতি মুজতাহিদ হইতে পারেন, মুফতি হইতে পারেন, যিনি দুইটাই জানেন, যার মধ্যে ইজতেহাদের যোগ্যতা আছে, ইফতার যোগ্যতা আছে, তিনি মুফতিও মুজতাহিদও, তিনি মুফতিও ইজতিহাদ মুজতাহিদ। কিন্তু একজন যার যার মধ্যে ইজতিহাদের যোগ্যতা নাই, শুধুমাত্র আকাবির আসলাফদের কিতাব থেকে পুরানো আদিম মাসালা সমাধান দিতে পারেন, তিনি শুধুমাত্র নাকিল বা মুফতি যেটা আমরা বলি, কিন্তু তিনি কি নয়? মুস্তাহিদ মুফতি নন। মুজতাহিদ। তো এই জন্য শুধু ফিক যদি পড়ি, তাইলে আমরা কাদিম মাসালায় ফকি হইতে পারবো, কিন্তু উসুল যদি না পড়ি, তাহলে আমরা মুজতাহিদ কি হইতে পারবো না। কিন্তু আমরা যদি ফিকও পড়ি, উসুলও পড়ি, তাহলে আমরা জাদিদ এবং কাদিম দুইটা মাসালায় পারদর্শী হইতে পারবো। আমরা একই সাথে মুজতাহিদ এবং একই সাথে কি হইতে পারবো? জি বুঝতে দিতে পারবো, যেমনটা আমরা আগে উল্লেখ করেছি। তাহলে আমরা এখন দেখব যে বর্তমান যুগে আসলে কোন একটা মাসালাকে, আমরা এতক্ষণ দেখলাম যে মাসালা দুই ধরনের। মাসালা কয় ধরনের? দুই ধরনের। দুই ধরনের। একটা হচ্ছে কাদিম, আর একটা হচ্ছে জাদিদ। কাদিম এবং জাদিদ মাসালাকে আমরা কিভাবে কি করব, ইজতিহাদ করব। আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি, যাতে করে একটা কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যায়। যে কোনো মাসালা, যে কোনো মাসালা নতুন বিষয় যখনই সামনে আসবে, আমরা এটাকে কিভাবে ফতোয়া দিব, কিভাবে এটাকে গবেষণা করব। প্রথমত বিষয় হচ্ছে, প্রথমত বিষয় হচ্ছে এটা তাসাব্বুর করা। কি করা? প্রথম বিষয় কি বলেন? বুঝতে পারি না হযরত। তাসাব্বুর প্রথম বিষয় কি? তাসাউউর তাসাব্বুর। দ্বিতীয় বিষয় তাহলিল। দ্বিতীয় বিষয় কি? ইস্তেদলাল তাহলিল। প্রথম বিষয় তাসাব্বুর, দ্বিতীয় বিষয় তাহলিল, তৃতীয় বিষয় ইস্তেদলাল, তৃতীয় বিষয় কি? ইস্তেদলাল চতুর্থ আসবে হুকুম। চতুর্থ আসবে কি? হুকুম। হুকুম। তাসাব্বুর কি? এই তাসাব্বুরকে বলে তাকিফ আল ফিকহি। তাসাব্বুর কি? তাকরিফ আল ফিক। তাকিফ আল ফিকহি বলে। এটাকে শরীয়তে একটা মূলনীতি আছে, হুকমু শাইই ফারউন আন তাসাউবুরিহি। কোন জিনিসের ব্যাপারে হুকুম দেওয়া, এটা হচ্ছে ফরা, অনুগত। মূল বিষয় হচ্ছে ওই বিষয় কি করা? তাসাউবুর করা। কি করা? তাসাউউর করা। তাসাউবুর করা। তাসাউবুরটা কি? তাসাউবুর হচ্ছে ওই বিষয়কে যথাযথভাবে জেনে, ওই বিষয়ের মূল সুবিধা অসুবিধা, ভালো দিক খারাপ দিক সকল কিছুকে উল্লেখ করে ওই বিষয়কে ভালোভাবে বোঝা। ওই বিষয়কে কি কি বুঝতে পারছি। জি। ওই বিষয়কে কি করা? ভালোভাবে বোঝা। ভালো বুঝাবো, এটাকে তাসাব্বুর। ফর এক্সাম্পল, আপনার কাছে একজন শেয়ার বাজার হালাল না হারাম এটা নিয়ে ফতোয়া দিতে আসছে। আপনি শেয়ার বাজারে বুঝেন না, ফতোয়া দিয়ে দিয়েছেন হারাম। পারবেন? না পারবেন? আপনার কাছে একজনে আসছে যে আমি আমার লিভার ট্রান্সপ্লান্ট করাবো। আপনি লিভার ট্রান্সপ্লান্টে বুঝেন না, আপনি ফতোয়া দিয়ে দিয়েছেন হালাল বা হারাম। জায়েজ হবে? না কারণ, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাকে আগে আমাদের ওই জিনিসটা প্রথমত সম্পর্কে বুঝতে যে হবে। বিষয় সম্পর্কে আমরা ফতোয়া দিব, এই বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এই কথা যদি বুঝেন, তাহলে আমার প্রশ্নের উত্তর দেন তো, বর্তমানে কোন মুফতি বা ফকি যদি শুধু ফিকহ জানে, তাহলে সে ফতোয়া দিতে পারবে? না পারবে পারবে? না। পারবে পারবে না। না। এই জন্য আমাদের দেশে অধিকাংশ মুফতি মুজতাহিদ না, ওনারা ফতোয়া দেওয়ার, ইজতেহাদ করার যোগ্যতা রাখেন না। কারণ আমরা শুধুমাত্র ফিকহ জানি, কিন্তু যে বিষয় সম্পর্কে অবগত নয়, ওই বিষয় সম্পর্কে কি ফতোয়া দেওয়া যাবে না। যাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন শত শত মুফতি তৈরি হয়েছে, এত স্মার্ট মাশাআল্লাহ। তারা দেশে বিদেশে না পড়ে, বিদেশে না পড়েও দেশে থেকে এত চমৎকার নলেজ তারা অর্জন করেছে, যে তারা অনেক আধুনিক।
আধুনিক বিষয় সম্পর্কে তারা পরিপূর্ণ জ্ঞান রাখে। তো এটা আশার দিক। এটা কিসের দিক? এটা আশার দিক, ভালো তাহলে দিক। আমরা জানলাম কোন বিষয়ে এক নম্বর হচ্ছে এই বিষয় সম্পর্কে আগে ভালোভাবে জ্ঞান অর্জন করা, ওই বিষয়ে ভালোভাবে জ্ঞান অর্জন করে ওই বিষয়ের সকল সুবিধা সকল অসুবিধা ওই পুরা জিনিসটাকে বোঝা, বোঝার পরে এই জিনিসকে তাহলিল করা, যাচাই বাছাই করা। কি করা? তাহলিল, যাচাই বাছাই। দেখা দেখা যে এখানে 10টা দিক আছে, এই 10টা দিকের কয়টা দিক শরীয়র সাথে যায় আর কয়টা দিক শরীয়র সাথে যায় না। যায় না, এটাকে আইডেন্টিফাই করা, এটাকে চিহ্নিত করা, এটাকে কি করা? আইডেন্টিফাই করা, চিহ্নিত করা। চিহ্নিত করার পরে আমি তো বুঝতে পারলাম যে এখানে 7টা দিক আছে, এই 7টা দিক শরীয়তের সাথে যায়, 3টা দিক শরীয়তের সাথে যাচ্ছে না। যাচ্ছে না। তখন এই 3টা দিক এবং 7টা দিকের ইস্তেদলাল করা। ইস্তেদলাল কি? ওই অনুযায়ী শরীয়তের দলিল কায়েম করা। শরীয়তের দলিল কি করা? কাম করা। কায়েম করা, ইস্তেদলাল করা। এই ইস্তেদলাল করার পরে যখন আমি বিষয়কে অনুধাবন করলাম, বিষয়কে বুঝলাম, ওই বিষয়ের ভালো এবং মন্দ দিক শরীয়তের পক্ষে বিপক্ষে জিনিসকে নোট করলাম, ওই নোট অনুযায়ী আমি ইস্তেদলাল মাসা দলিল নিয়ে আসলাম। দলিল নিয়ে আসার পরে এখন আমি কি আনবো? হুকুম। হুকুম আনবো। এটাকে বলে তরিকাতুল ইজতিহাদ। এটাকে বলে, এটাকে কি বলে? ইজতিহাদের পদ্ধতি। ইজতিহাদের পদ্ধতি। আর এই তাসাউরকে বলে তাকিফে ফিকহি। তাকে তাসাউর কি কি বলে? তাকিফে ফিক। হ্যাঁ, তাসাউর এবং তাহলিলকে বলে তাকিফে ফিকহি। দ্বিতীয়টা হচ্ছে ইস্তেদলাল, আর তৃতীয় হচ্ছে কি? হুকুম। তৃতীয়টা কি? হুকুম। হুকুম। তৃতীয়টা কি? তাহলে আমরা বুঝতে পারলাম যে বর্তমান যুগে যদি আমরা কোনো বিষয়ে ফিকহি, কোনো বিষয়কে যদি হুকুম লাগাইতে চাই, ইজতিহাদ করতে চাই, তাহলে আমাদেরকে এই প্রসেস কি করতে হবে? ওভার পার করে আসতে হবে। এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। এখন আমি এই প্রসেসটা জানলাম, আমি একটা বিষয়ের ভালোভাবে অনুধাবন করলাম, ভালো মন্দ দিক জানলাম। এখন আমি ইস্তেদলালটা কিভাবে করব? ইস্তেদলালটা, ইস্তেদলাল দলিলটা কিভাবে করব? দলিলটা, কিভাবে করব? এই বিষয়টাকে যাচাই কিভাবে করব? এই যাচাইটা করব আমরা তিন ভাবে। কয় ভাবে? তিন ভাবে। তিন ভাবে। এই তিন ভাবের একটা দিক হচ্ছে, ফিকি ইস্তেদলালটা তিন ভাবে করব। এর একটা দিক হচ্ছে আল কাসদ, নিয়ত। একটা দিক হচ্ছে কি? নিয়াত। নিয়ত। ওই বিষয়টা যিনি করতেছেন তার নিয়ত কি, তার নিয়াত কি? নিয়ত কি। 2 নম্বর বিষয় হচ্ছে আল আদা, পদ্ধতি কি। 2 নম্বর বিষয় কি? পদ্ধতি। 3 নম্বর বিষয় হচ্ছে আল মাআল, এটার ফলাফল কি, এটার। ফলাফল কি? উদ্দেশ্য। বলেন 1 নম্বর বিষয় কি? কয়টা বিষয় নিয়াত। দেখবো? আল কাসদ, নিয়াত। দুই এক নম্বরে নম্বর বিষয় তো ইজতিহাদের প্রথম স্তর হলো আমি ওই বিষয়কে ভালোভাবে জানবো, তাই না? তাসাউর করব। তাসাব্বুর। 2 নম্বর তাসাব্বুর। তাহলিল করব। তিন তাসাব্বুর নম্বর তাহলিল। আমরা ইস্তেদলালের ইস্তেদলাল পর্যায়ে কি? আসবো। ইস্তেদলালের পর্যায়ে ইস্তেদলালের আসবে। পর্যায়ে আসবো। এই ইস্তেদলালের পর্যায়ে এসে আমি কয়টা জিনিস দেখবো? তিনটি। 3টে জিনিস। এই 3টে জিনিসের 1 নম্বর জিনিস হচ্ছে কস্ট, অর্থাৎ যে ব্যক্তি এই কাজটা করবে তার নিয়ত কি। এই যে ব্যক্তি এই কাজটা করবে, তার নিয়াত কি? নিয়ত কি। 2 নম্বর, তিনি যে কাজটা করতেছেন এই পদ্ধতিটা শরিয়া সম্মত কিনা, পদ্ধতিটা। পদ্ধতি শরিয়া সম্মত কিনা। 3 নম্বর হচ্ছে ফলাফল, যেটা আসতেছে এই ফলাফলটা শরিয়া সম্মত কিনা। কয়টা জিনিস? তিনটা জিনিস। 1 নম্বর ইস্তেদলাল, আল কসদ, এগুলো মুখস্থ করে নিবেন। 1 নম্বর আল কসদ, ওয়াল আল আদা, আদা, আল ওয়াল মাআল। মাআল। কসদ হচ্ছে নিয়ত, আদা হচ্ছে পদ্ধতি, মাআল হচ্ছে ফলাফল। ফলাফল। যেমন এখন ধরেন কোন একজন ব্যক্তি নিয়ত করছে নামাজ পড়বে, নিয়ত করছে কি? নামাজ পড়বে। নামাজের যে পদ্ধতি, এই পদ্ধতি তিনি কি করছেন? অ্যাপ্লাই করছেন। অনুসরণ করছেন। এটার মাআলও ভালো, যে নামাজ পড়লে কি আসবে? সওয়াব হবে। সওয়াব আসবে। কিন্তু তার নিয়তে কি ছিল? গরমিল ছিল। গরমিল ছিল, যে মানুষে দেখানোর জন্য নামাজ পড়ছেন। তাহলে নামাজ কি হবে? আচ্ছা, হবে নামাজ না। বাতিল হয়ে যাবে। কেন? নিয়াত ঠিক ছিল না। হ্যাঁ, নিয়ত ঠিক ছিল না, রিয়া চলে আসছে। কি চলে আসছে? রিয়া। রিয়া চলে আসছে। তাহলে আমরা দেখবো যদি তার কসদটা, তার যে নিয়তটা, ওই নিয়তটা শরীয়তের সাথে কি হয়, যায় কিনা শরিয়াত। শরীয়তের নিয়তের সাথে যায়, শরীয়তের রুলিং সাথে যায়, তাহলে তার ইবাদত কি? গ্রহণযোগ্য। তার আচ্ছা যাক, আমরা ইজ্জত আদালতে জন্য চলে আসি। গ্রহণযোগ্য। তাহলে আমরা দেখলাম একজনের নিয়ত ভালো, একজনের কি ভালো? নিয়াত ভালো। নিয়ত ভালো, কিন্তু এমন কাজ করতেছে, এমন ভাবে ইবাদত করতেছে যেভাবে ইবাদত শরিয়া কি করে না, সমর্থন করে না। সমর্থন করে না। তাহলে যেহেতু এটা শরিয়া সমর্থন করে না,
নিয়ত কিন্তু ভালো, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হবে না। এটা বিদআত হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? বেদাত। বেদাত। যেমন যারা মিলাদ পড়ে, কিয়াম করে, এরা ভালো নিয়ত করে না খারাপ নিয়ত করে? নিয়ত ভালো। নিয়ত ভালো, কিন্তু আদা যেটা, আদাটা শরিয়া উপযোগী না। না, এই জন্য তাদের কাজটা কি? বেদাত। বিদআত। তাহলে আমরা বুঝলাম এই তিনটা জিনিস আমরা দেখবো, একটা হচ্ছে কজ, আরেকটা হচ্ছে আদা, আর একটা হচ্ছে নিয়ত। তার নিয়তটা শরিয়া সম্মত কিনা, তার আদা যে আদায় করার পদ্ধতিটা শরিয়া সম্মত কিনা, অথবা শরীয়তের বিপক্ষে যাচ্ছে কিনা, এটার আউটকামটা শরীয়তের পক্ষে যাচ্ছে কি বিপক্ষে যাচ্ছে কিনা। এই তিনটা জিনিস আমরা যখন দেখব, তখন দেখব এর মাধ্যমে আমরা শরীয়তের হুকুমটা দিব। ঠিক আছে ইনশাল্লাহ? যে দেখেন এখানে আমরা বলছিলাম, যদি তার নিয়তটা হয়, যদি ভালো তার থাকে। নিয়ত ভালো হয়, কিন্তু তার আদায় করার পদ্ধতি এবং মালটা, আউটকামসটা শরীয়ত বিপক্ষে যায়, তাহলে এটা বিদআত হবে। তার শরীয়তের আদায় পদ্ধতি ভালো, আদায় পদ্ধতি কি ভালো। ভালো, আউটকামও ভালো, মালও ভালো, কিন্তু নিয়ত খারাপ। নিয়ত খারাপ, তাহলে এটা রিয়া, তার এটা গ্রহণযোগ্য না। তার আদায় ভালো, তার আদায় ভালো, ফলাফল নিয়ত ভালো, কিন্তু ফলাফল খারাপ। আদায় ভালো, নিয়ত ভালো, নিয়ত ভালো, ফলাফল খারাপ। ফলাফল খারাপ, তাহলে এটা জারিয়া হবে। কিসের জারিয়া? গুনাহের জারিয়া, এই জন্য হারাম। জারি। যেমন কেউ একজন ভালো নিয়তে স্কুল প্রতিষ্ঠা করছে, কি করছে? স্কুল। এখন এই স্কুলে ছেলে মেয়ে একসাথে পড়ে, নিয়ত ভালো, মুসলিম জাতিকে কি করবে? না। শিক্ষা দিবে। শিক্ষিত করবে। আর আদায় পদ্ধতি তো ঠিক আছে, সবাই শিক্ষা দেয়, যে পদ্ধতি বাংলা, অঙ্ক, ইংরেজি পাঠদান, হম। কিন্তু আউটকাম কি আসছে? ফলাফল ভালো আসেনি। ফলাফল আসছে কি, ছেলে মেয়ে একসাথে এখানে বসে কি করতেছে? গুনাহের স্বভাব হচ্ছে। পড়তেছে। তাহলে ফলাফলটা কি চলে আসছে? খারাপ। খারাপ চলে আসছে, যার কারণে এটা জরিয়া হয়ে গেছে। কিসের জরিয়া হয়েছে? গুনাহের জারিয়া। গুনাহের জরিয়া। তাহলে আমরা দেখলাম, যদি কস, আদা এবং মাআল, এই তিনটা বিষয় যদি আমরা দেখব যখন মাসালা তাকিফ করব, এই তিনটা বিষয় যদি শরিয়ার সাথে মিলে, তখন এটা কি হবে? ইস্তেলাত তাহলে সহি তখন হবে। এইভাবে ইস্তেদলাল করে এটা হালাল অথবা কি হবে? হারাম হবে। হারাম। তাহলে আমরা বুঝলাম, আর এখানে আলোচনা করব না। এটা জাস্ট আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। তাহলে নব উদ্ভাবিত যে সমস্ত বিষয় আছে, এই উদ্ভাবিত বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এইভাবে, যে তাসাব্বুর। সবুর, তাহলিল, ইস্তেদলাল। ইস্তেদলাল, এরপর হুম, সবুর, তাহলিল, ইস্তেদলাল। ইস্তেদলাল এবং হুকুম। আর তাহলিল ইস্তেদলাল করার সময় আমরা তিনটা তিনটে জিনিস দেখবো। জিনিস। একটা হচ্ছে আল কসদ, আল আদা এবং ফাজ আল আদা মাল। আল মাআল। এখন আমরা দেখব যে কোনো জিনিস সর্বশেষ আমরা এটা আবার জাস্টিফাই করব। কিভাবে জাস্টিফাই করব? যখনই কোনো বিষয় আমাদের মাসালা, কোনো বিষয় আমাদের সামনে আসবে, আমরা দেখব এই মাসালাটা শুধুমাত্র ফিকহের সাথে সম্পর্কিত কিনা। যদি শুধুমাত্র ফিকহের সাথে সম্পর্কিত হয়, তাহলে ফতোয়া ফিক দেখে দিয়ে দিব। ঠিক আছে? জি দুই জি। নম্বর আমরা দেখব যে মাসালাটা শুধুমাত্র ফিকহের সাথে সম্পৃক্ত, এটা মুফরাদা না মুরাক্কাবা। যদি এটা ফিকহের সাথে সম্পৃক্ত না হয়, এটা অন্যান্য উলুমে শরিয়ার সাথে সম্পৃক্ত হয়। যেমন আমি ইস্তেদলাল করতে গেছি, যাই দেখলাম যে এখানে হাদিস আমাকে কি করতে হইতেছে, হাদিস হাদিসের গবেষণা। একটা হাদিস, যে হাদিসের সনদ নিয়ে মতানক্য আছে, তখন আমি মুহাদ্দিসিনদের থেকে কি নিব? রায় নিতে হবে। রায় নিব, মতামত নিব, যে এই হাদিসটার ব্যাপারে আপনার একটা উল্লেখযোগ্য একটা মতামত দেন, যে হাদিসটা সহি না গলত, সহি না গলত। গলত। তখন আমরা তার থেকেও মতামত নিব। তাহলে আমরা বুঝলাম এটা মোরাক্কাবা। অন্যান্য উলুম শরিয়ার সাথে এটা কি মুরাক্কাবা সম্পৃক্ত। সম্পৃক্ত। তখন ওই বিষয়ে যথাযোগ্য লোকজনের মতামত কি কি করব আমরা গ্রহণ। করব। আমি জানি, তারপরেও তাদের মতামত কি করব, ওই ফনে যিনি মুজতাহিদ তার মতামত কি করব। গ্রহণ করব। সর্বশেষ দেখব এই মাসালা ফিকহিয়াটা মোরাক্কাবা কিসের জন্য? মোরাক্কাবা কিন্তু উলুম শরিয়ার সাথে নয়, এটা চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত, এটা অর্থনীতির সাথে সম্পৃক্ত, এটা রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পৃক্ত। তখন ওই অর্থনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী অথবা চিকিৎসা বিজ্ঞানের সাথে যে সম্পৃক্ত আছে, তার থেকে আমরা কি করব? রায় নেব। রায় নিব, মতামত নিব। তার থেকে ওই জিনিসটা ভালোভাবে বুঝে ফিকের বিষয়টা আমি কি করব? ফতোয়া ফয়সালা। দিব। তো এই জন্য যখনই কোনো মাসালা আসবে,
আমরা এইভাবে স্তরে তরে এই মাসালাগুলো আমরা কি করব, স্তরে বাছাই বাছাই করবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ। আমরা দেখলাম যে আসরুল ইজতিহাদে আমরা কিভাবে ইজতিহাদ করব, ইজতিহাদ পদ্ধতি কি, নতুন বিষয়কে আমরা কিভাবে যাচাই বাছাই করে এ বিষয়ে আমরা হুকুম দিব। তাহলে এই হুকুম দেওয়ার জন্য যে মুস্তাহিদের দরকার, এই মুস্তাহিদের কি কি জরুরি, এই মুস্তাহিদের জন্য কি কি জরুরি, লাওয়াজিম কি কি আছে, এটা আমরা একটা দেখব। এই লাওয়াজিমের মধ্যে এক নম্বর হচ্ছে আল ইলমু বিল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে তার পারদর্শিতা থাকতে হবে। কোরআন সুন্নাহ যদি সে পারদর্শিতা না হয়, আর কোরআন সুন্নাহ পারদর্শিতা আরবি না জানলে থাকবে না। সুতরাং কোনো মানুষ যদি আরবি না জানে, সে যত বড়ই মুস্তাহিদ হোক, তার ইজতিহাদ গ্রহণ করা যাবে না। যাবে না, কারণ সে মৌলিক যে থট, এই থট সে জানে না। তাহলে আমরা বুঝলাম এক নম্বর, ভালো ভালো মুজতাহিদ হইতে হইলে, আলেম হইতে হইলে, এক নম্বর আল ইলমু বিল কোরআন ওয়াস সুন্নাহ লাগবে। এটা কেন লাগবে? তাইলে আমরা আদিল্লা আসলিয়াটা বুঝতে পারবো। তাহলে জি, আদিল্লা আসলিয়াটা আমরা কি করতে পারবো, বুঝতে পারবো। বুঝতে পারবো। দুই নম্বর হচ্ছে আল ইলমু বি উসুলুল ফিক, উসুলুল ফিক জানতে হবে। কি জানতে হবে? উসুলুল ফিক। উসুলুল ফিক জানতে হবে। এই যে অন্যান্য দলিলগুলো আছে, ইজতিহাদ আছে, কিয়াস আছে, ইস্তেহসান আছে, ইস্তিসলাহ আছে, সাদ্দুল জারায় আছে, আমি যদি সুযোগ হয় ইনশাল্লাহ, এগুলো একটার উপরে, মানে একটা কেয়াসের উপরে, একটা দলিলের উপরে 1 বছর ক্লাস করানো যেতে পারে। একটা দলিল কোরআনের উপরে 1 বছর, সুন্নাহর উপরে 1 বছর, মানে 1 বছর একটা ক্লাস, অথবা 6 মাসের একটা ক্লাস। তাহলে এগুলো বোঝা যাবে, মানে এগুলো কিভাবে আমরা ব্যবহার করব, কোরআন এবং সুন্নাহটা কি, দলিল কিভাবে, এগুলো স্বতন্ত্র একটা 1 বছর পড়তে হবে। তা সামগ্রিকভাবে আমরা বলছি, আল ইলমু বি উসুলুল ফিকটা জানতে হবে। উসুলুল ফিকটা আমাদের জানা থাকতে হবে। জানা থাকলে আমরা কি করতে পারবো, ইস্তেমবাত এবং ইজতিহাদের ব্যাপারে পারদর্শী হতে পারবো, তাই না? জি। ফিকহুল ওয়াকে জানতে হবে। এই দেখেন আসছে ফিকহুল ওয়াকে। ফিকহুল ওয়াকে কি? ফিকহুল সংগঠন। ওয়াকে হলো আপনার এই যুগে কি কি বিষয় আছে, কি কি বিষয় আপনাকে ফতোয়া দিতে হচ্ছে, আপনার এই বিষয়টা কিভাবে প্র্যাকটিস হইতেছে। চিকিৎসা বিজ্ঞান যদি আপনি ফতোয়া দেন, চিকিৎসা বিজ্ঞানটা কি জানতে হবে। আপনি অর্থনীতি নিয়ে ফতোয়া দিতে হলে অর্থনীতিটা জানতে হবে। এই জন্য একমুখী শিক্ষা এখন আর চলবে না। এই জন্য দারুল উলুম করাচিতেও একমুখী শিক্ষা নেই, তারা অর্থনীতি পড়ে, তারা চিকিৎসা বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়গুলো পড়ে, এবং তারা ফতোয়া দেয়, ওটাও কমিয়ত আছে। এই জন্য আমাদের চিন্তা ভাবনাকে ওইভাবে, চিন্তা ভাবনার যে ডাইমেনশন, যে চিন্তা, ওইটাই বড় করতে হবে। এই যে ফেকুল ওয়াকে জানতে হবে। যদি ফেকুল ওয়াকেটা আমি পড়ি জানি, তাহলে আমি কি করব, মারিফাতুন নওয়াজিল আল মুআসারা, ওই যে বললাম, জি। তাকিফ আর ফিকহ করতে হলে প্রথমে কি করতে হবে, তাসাউর ভালোভাবে বুঝতে হবে। তাসাউর করতে হবে এবং তাহলিল করতে হবে। এই ফিকুল ওয়াকে যদি না জানি, তাহলে তাসাউর তাহলিল আমরা এই সম্ভব না। মারিফাতুন নওয়াজিল ওয়াল মুআসারা বুঝতে সম্ভব না। পারবো না। এটা যদি বুঝতে না পারি, আমরা কি করতে পারবো না, ইস্তেহাদ করা ইজতিহাদ সম্ভব করতে না। পারবো না। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটা উসুল আছে, মতামত আছে, তিনি বলেন, মান লাম ইয়ারিফ উরফা জামানিহি, এরকম একটা, ফাহুয়া ফাহুয়া জাহিল। জাহিল। যে ব্যক্তি সে তার ওর সমসাময়িক সম্পর্কে জানে না বিষয়গুলো সে। সম্পর্কে অবগত নয়, ওরূপ সম্পর্কে অবগত নয়, সে জাহেল, সে ফকিহ নয়। জন্য ফকিহ হলে এটা জানতে হবে। 3 নম্বর হচ্ছে মাকাসিদুশ শরিয়া জানতে হবে। কি জানতে হবে? মাকাসিদ শরিয়া, শরিয়াতের মাকসাদ মান কি? মান লাম ইয়ারিফ আহলা জামানিহি, একটা এরকম আছে শব্দটা। মাকাসিদুশ শরিয়া কি, আমরা যেমনটা বলছিলাম, মাসলাহা, মাফসাদা। না। এই মাকাসিদুশ শরিয়া আলাদা একটা পাঠ্য বিষয়। মাসলাহা মানে আপনার কাছে যে মাসলাহা, এটা নয়। শারে'র কাছে, আল্লাহর কাছে কোনটা মাসলাহা, আল্লাহর কাছে কোনটা মাফসাদা, রাসূলের কাছে কোনটা মাসলাহা, রাসূলের কাছে কোনটা মাফসাদা, ওই মাসলাহা এবং মাফসাদার সাথে আমাদের মাসলাহা এবং মাফসাদা কি করতে হবে, মেরে। মিলাইতে হবে। নাহলে মাসলাহা মানে কি, মেয়েদের সাথে কথা বলতে ভালো লাগে, এই জন্য এটা একটা মাসলাহা, আমার আরাম লাগে। এই মাসলাহাকে ধরে আমি বললাম যে মেয়েদের সাথে কথা বলা মাসলাহা, উপকারী, এই কথা বললে ভাল লাগে, টেনশন দূর হয়, সুতরাং আমি মেয়েদের সাথে কথা বলবো, ফতোয়া দেওয়া যাবে? না। কারণ এটা আপনার মাসলাহা, এটা আল্লাহর মাসলাহা নয়। এই জন্য আমাকে আগে আল্লাহর মাসলাহা, আল্লাহর মাকসাদ জানতে হবে। মানাত বা মানে ইল্লাত জানতে হবে। ওই ইল্লাতকে যদি আমি জানি, তখন আমি মাসলাহাটা অর্জন করতে পারবো, ক্ষতি থেকে কি করতে পারবো, বাঁচতে আসতে পারবো। এই জন্য পারে। মাকাসিদুশ শরিয়া জানতে হবে। 4 নম্বর, যে মুফতির জন্য, বর্তমান আসরের মুফতির জন্য যেটা দরকার, আল ইজতিহাদ আল জামাই জানতে হবে। ইজতিহাদ আল জামাই কি?
মুআলাজাতুল কাদায়া আল কুবরা, যে সামগ্রিকভাবে রাষ্ট্রীয় বিষয়ে যে সমস্ত বিষয়গুলো আসে, এই বিষয়গুলোকে আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। যেমন একটা বিষয় আছে যেটা বিষয় হলো ব্যক্তিগত, আরেকটা বিষয় হলো কি সামগ্রিক। জাতিগত। একটা বিষয় কি জাতীয় আর একটা হচ্ছে আমরা বলি, একটা হচ্ছে মাসলাহা শাখসিয়া, ব্যক্তির মাসলাহা, একটা কি বলেন, একটা কি, ব্যক্তি মাসলাহাত শাখসিয়া। একটা হচ্ছে ব্যক্তির মাসলাহা। যেমন কোন ব্যক্তি অসুস্থ হইলে সে যদি কি বলে ফেন্সিডিল খায়, তাহলে তার কাজ ভালো হয়, তাই না? এখন এই ফেন্সিডিল যদি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে এই ফেন্সিডিল দিয়ে মানুষ কি করে, নেশা করে। কি নেশা করে? করবে। নেশা নেশা করবে। করে। তাহলে ব্যক্তির মাসলাহা হইলেও সে এটা খাইলে উপকার হয়, সুস্থ হয়। আর জাতিগত মাসলাহা হইলো, জাতিগত মাফসাদা হইলো যে এটা যদি উন্মুক্ত করে দেয় তাহলে সবাই নেশা করবে। এইটাকে বলে ইস্তেহাদুল জামাই। এইখানে এসে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমি ব্যক্তির মাসলাহার উপরে সামগ্রিক মাসলাহা বা মাফসাদাকে কি করব, প্রাধান্য দিব। এটা উসুল ফিকের একটা মূলনীতি। ব্যক্তির মাসলাহা থেকে জামায়াতের মাসালা, সামগ্রিক মাসালা কিভাবে, মাসলাহা কিভাবে প্রাধান্য পাবে। প্রাধান্য পাবে। যাই হোক, রাস্তা রাস্তা করতেছেন, শহরে কি করতেছেন, রাস্তা রাস্তা করতেছেন। এখন শহরে রাস্তা করতে গেলে একজনের বাড়ির কিছু অংশ কি করতে হইতেছে, ভেঙে যাচ্ছে, ক্ষতি ভেঙে হচ্ছে। যাচ্ছে। এখন এই যে তার বাড়ির অংশ ভাঙতেছেন, সেটা মাপসাদা, তার জন্য ক্ষতি। কিন্তু আবার এটা সকলের জন্য কি উপকারী। উপকারী। তাহলে এখানে ব্যক্তি থেকে সকলের উপকার কি পাবে, প্রাধান্য পাবে। প্রাধান্য পাবে। এটা হচ্ছে শরিয়া। এবং তাকে কি করা হবে, রাদ্দুল মাজালিম, তাকে তার যে পরিমাণ ক্ষতি হয়েছে ওই পরিমাণ ক্ষতি কি করা হবে। ক্ষতিপূরণ দিতে হবে। এইটাকে বলে ইজতিহাদ আল জামাই, মুআলাজাতুল কাদায়া আল কুবরা বিদিক্কা। এটা জানতে হবে। অনুরূপ ভাবে আল ইজতিহাদ আল ইজতিমাই জামাইয়ের আরেকটা বিষয় আছে। বর্তমানে সারা গ্লোবালি যে সমস্ত বড় বড় ফিক বোর্ড আছে, যেমন ওআইসির একটা ফিক বোর্ড আছে, মাজমাউল ফিকিল ইসলামী। এরপরে আইওফির ফিক বোর্ড আছে, বড় বড় যে ফিক বোর্ড আছে, তাদের ফতোয়াগুলো কি আমার মুফতি হিসেবে আমাকে কি করতে হবে, ফলো করতে হবে। জানতে হবে। 3 নম্বর হচ্ছে আল ইত্তিলাউ আলাল উলুমিল হাদিসা। এই উলুমুল হাদিস যেটা আছে, বর্তমান যে সমস্ত টেকনোলজি আছে, এই টেকনোলজি সম্পর্কে আমাকে কি করতে হবে, জানতে হবে। অবগত করতে হবে, অবগত থাকতে হবে। এই জন্য মুফতি সাহেব শুধু যদি কিতাব পড়েন, উলুমুল টেকনোলজি না জানেন, তাহলে মুফতি সাহেব ফতোয়া দিতে পারবে না। মুফতি সাহেবরা যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, মুফতি সাহেবকে যদি ব্লক চেইন সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তাহলে মুফতি সাহেব কি করতে পারবেন না, কথা দিতে পারবে না। ফতোয়া দিতে পারবেন না। লাস্ট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আল ওয়ার ওয়াল আমানা। এটা হচ্ছে আমানতদারিতে থাকতে হবে, খোদা ভীরুতে থাকতে হবে। কি থাকতে হবে, খোদা ভীরুতা, তাকওয়া। তাকওয়া এবং আমানত থাকতে হবে। এই কয়েকটা বিষয় যদি কোন মুফতির মধ্যে, আসরের মুফতির মধ্যে না থাকে, তাহলে তিনি কি করতে পারবেন না, ইজতিহাদ করতে। পারবেন না। তাহলে বলেন তো, এখানে যত কিছু আছে এই সবগুলো শুধু উসুলুল ফিকের বই পড়লে আর ফিকের বই পড়লে পাওয়া যাবে না, বাইরের আরো জিনিস পড়তে হবে। বাইরের কিতাব, বাইরের এই বিষয়। জন্য আমাদের ইমামগণ বাজারে যাইতেন, ঘুরতেন, মানুষের লেনদেন দেখতেন। আমাদের হুজুর এগুলো করেন না। এই জন্য আমাদেরকে সমসাময়িক আরো বিষয়গুলো কি করতে হবে, জানতে হবে। জানতে হবে, পড়তে হবে। অর্থনীতি পড়তে হবে, রাষ্ট্রনীতি পড়তে হবে, সমাজ বিজ্ঞান পড়তে হবে, আমাদেরকে ইলমুত তিব, চিকিৎসা বিজ্ঞান পড়তে হবে। ঠিক আছে তো, ইনশাআল্লাহ। তাহলে আমরা জানলাম বর্তমানে মুফতিদের জন্য ইফতা ফতোয়া বা ইজতিহাদের জন্য একজন মুফতির এই ইলম গুলো, এই নলেজ গুলো থাকতে হবে। এখন আমরা আসি, তাহলে এই সবগুলো যখন আমরা জানলাম, আম, উসুল, আমরা উসুল ফিক জানলাম, উসুল ফিক জানলাম, উসুল ফিক জানলাম, জানলাম কি না? জি, আলহামদুলিল্লাহ। এখন এগুলো জানার পরে কিভাবে বর্তমান যুগে হচ্ছে ইজতিহাদের যুগ, এই যুগে আমরা কিভাবে ইজতিহাদ করব এবং মুফতির মধ্যে কি গুণাবলী থাকলে সেই ইজতিহাদ করতে পারে, এগুলোই জানলাম। জানার পরে এখন আমাদের সর্বশেষ আলোচ্য বিষয় আসছে যে এখন আমরা আসলে ফিক এবং উসুল ফিকটা কিভাবে পড়বো এবং পড়াবো, কিভাবে পড়বো এবং পড়াবো। পড়াবো। এটা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের জন্য ফিক পড়ে এবং পড়াইয়ে, ফিক পড়ে এবং পড়াই উপকৃত, উপকার পাওয়া যাবে। কি পাওয়া যাবে, এইভাবে যদি ফিক পড়ি এবং পড়াই, তাহলে মুস্তাহিদ হওয়া যাবে। যাবে। 1 নম্বর যেটা হচ্ছে মাহারাতুল লুগাতিল আরাবিয়া, 1 নম্বর হচ্ছে লুগাতিল আরাবিয়াতে কি করতে হবে,
পারদর্শী হতে হবে। পারদর্শী হইতে হবে, দক্ষ হইতে হবে। এই জন্য যে মুফতি আরবি জানে না, ওই মুফতি থেকে ফতোয়া নেওয়া কি নাই? জায়েজ নাই, বৈধ। জায়েজ নাই। উর্দু বই পড়ে যে মুফতি হয়েছে, ওই মুফতি থেকে কি করা যাবে না? ফতোয়া নেওয়া যাবে না। উর্দু বই পড়ে আর বাংলা বই পড়ে যিনি মুফতি হয়েছেন, ওই বাংলা মুফতি আর উর্দু মুফতি থেকে কি করা যাবে না? ফতোয়া নেওয়া যাবে না। ফতোয়া গ্রহণ করা যাবে না। ফতোয়া গ্রহণ করতে হবে আমি মুফতি থেকে, যে মুফতি আদিল্লাহ আসলিয়া পড়ার উপযোগী, যিনি লুগাতুল আরবিয়াতে কি মাহের বা দক্ষ। 2 নম্বর হচ্ছে, আমরা যে উসুলুল ফিকহ এবং পড়বো, সেখানে মুতুনে ফিকহিয়া, কাদিম যে সমস্ত কিতাব আছে, এই কাদিম কিতাবগুলোতে আমাদের দক্ষ হইতে হবে। কাদিম গুলোতে কি করতে হবে? দক্ষ হতে হবে। এই জন্যে আমরা ফিক পড়া এবং পড়ার ক্ষেত্রে কাদিম কিতাবগুলো আমরা পড়বো। কাদিম কিতাব আমরা বাদ দেওয়া পড়বো যাবে না। এবং পড়াবো। কাদিম কিতাব পড়বো এবং পড়াবো। পড়াবো। যেমন বাদাইউ সানাই আছে, আল মুদাওয়ানা আছে, আল মাজমু আছে, শাফি মাযহাবের আল মুগনি আছে, হাম্বলি মাযহাবের, এগুলো আমরা পড়বো এবং পড়াবো। 3 নম্বর যে জিনিসটা হবে, সেই জিনিসটা হচ্ছে উসুলুল ফিক পড়ানোর ক্ষেত্রে, ফিক পড়ানোর ক্ষেত্রে আমরা অনেকে ফিকের কিতাব পড়াই না। জি। আমরা সারা জীবন ছাত্রদেরকে মাসালা পড়াই যায়, মাসালা পড়া যায়, মাসালা পড়া যায়। একটা সময় ছাত্ররা মনে করে মাসালায় পড়তেছে, কিন্তু কোরআন হাদিস কোথায় পড়তেছি, ছাত্ররা সন্দেহ তৈরি হয়। ছাত্ররা কোরআন হাদিস খুঁজে পায় না, মাসালার ভিউয়ে ছাত্ররা কি পায় না? কোরআন সুন্নাহ খুঁজে পাই না। কোরআন হাদিস খুঁজে পায় না। এই জন্য যখনই আমরা ছাত্রদেরকে কোনো মাসআলা পড়াবো, আমরা চেষ্টা করব এমন কিতাব থেকে পড়ানোর জন্য যে কিতাবে তাখরিজ আছে। কি আছে? তাখরিজ দেওয়া আছে। তাখরিজ দেওয়া মানে কি বলেন তো? দলিল, দলিল আছে, কোরআন সুন্নাহর হ্যাঁ, উল্লেখ যেমন করে একটা দেওয়া আছে। মাসালা আছে, ওই মাসালার সাথে কি আছে? দলিলের সাথে উল্লেখ করা আছে। দলিলও সাথে আছে। এই জন্য যখনই আমরা কোনো মাসালা পড়াবো, সাথে সাথে এই মাসালাটা কোন আয়াত থেকে, রাসূল কোন সাল্লাল্লাহু হাদিস থেকে, উসুলুল ফিকের কোন মূলনীতি থেকে, এটাকে কিয়াস থেকে, এটা ইজমা থেকে, এটা ইসতিহসান। সাদ্দু জারায়া থেকে, ইস্তেহসান থেকে, এটা কোন জায়গা থেকে আসছে, ইস্তেসলাহ থেকে কোথায় আসছে, এই বিষয়টাও ছাত্রদেরকে অবগত করব, যাতে করে ছাত্ররা উসুলের সাথে এবং হুকুমের সাথে, উসুলের সাথে এবং হুকুমের সাথে ফিকহের সাথে এবং দলিলের সাথে কি করতে পারেন? অ্যাডজাস্ট হয়ে যায়। হ্যাঁ, এটা সম্পর্ক তৈরি করতে পারেন। কি করতে পারেন? সম্পর্ক তৈরি করতে পারেন। এইটা যদি একজন আলেম করেন, একজন উস্তাদ করেন, ওই উস্তাদও ফকিহ হয়ে যাবেন। উস্তাদ এটা পড়াইতে পড়াইতে উস্তাদও কি হবেন? কে হয়ে যাবেন। এবং এটার জন্য অনেক বেশি পরিশ্রম করা লাগে, এই জন্য আমাদের ওস্তাদরা এগুলো করতে চান না। 4 নম্বর হচ্ছে মাকাসেদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। কিসের সাথে? মাকাসিদ। মাকাসেদের সাথে। যখনই আমরা কোনো যখনই আমরা কোনো কিতাব মাসালা পড়াবো, মাসালা পড়ানোর সাথে সাথে আমরা এটা বের করার চেষ্টা করব, এটা দ্বারা শারেহ যিনি, আল্লাহর মাকসাদ কি, এই মাসালার দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি। যেমন আল্লাহ মদকে হারাম করেছেন, কেন মদকে হারাম করেছেন? কারণ এটা কি আছে? এর মধ্যে ক্ষতি আছে। ক্ষতি আছে। আল্লাহ নারীর জন্য পর্দাকে ফরজ করেছেন, কেন পর্দাকে ফরজ করেছেন? সমাজের ক্ষতি হবে। কারণ এটাতে ফাহেসা ছড়াই যেতে পারে, অশ্লীলতা ছড়াই যেতে পারে। আল্লাহ তাআলা মানে ব্যবসাতে ধোঁকাকে হারাম করেছেন, কেন ধোঁকাকে হারাম করেছেন? ব্যক্তির ক্ষতি হবে। এটা তো ক্ষতি হবে। এই যে প্রত্যেকটা আইলের সাথে, প্রত্যেকটা মাসালা পড়ার সাথে সাথে এটা দ্বারা শারের কি মাকসাদ, এই মাকসাদটা বের করতে হবে। এবং এই মাকসাদটা শারের মাকসাদ কিনা, আমার মাকসাদ নয়, শারের মাকসাদ কিনা, এটা বের করতে হবে। ঠিক আছে না? যে যখন এটা আমরা বের করব, তখন এই মাসালার সাথে সাথে আমাদের ইস্তেমবাতের যোগ্যতা হবে। 4 নম্বর হচ্ছে, যখনই আমরা মাসালা পড়াবো, কি পড়াবো? মাসালা পড়াবো। যেমন আমরা হিদায়া পড়াইতেছি, অথবা আমরা আহ হেদায়া কুদুরি। কুদুরি পড়াইতেছি, অন্য অন্য কিতাব পড়াইতেছি, যেখানে আহ শুধু গোলামবাদীর মাসালা আছে, আছে না? জি। অন্য কিছুর মাসালা নেই। কিন্তু সে ওই সমস্ত কিতাবে কি আছে? ওই সমস্ত কিতাবে মুদারাবা আছে। মুদারাবা কি? বর্তমানে ইসলামিক ব্যাংকিং যে পদ্ধতিতে চলে, যে পদ্ধতির ডিপোজিট নেই, এই পদ্ধতিকে বলে মুদারাবা। ওই কিতাবগুলোতে মোরাবাহা আছে। মোরাবাহা কি? বর্তমানে ইসলামিক ব্যাংকগুলো যে পদ্ধতি ব্যবহার করে মানুষকে ফাইন্যান্স করে, অর্থ দেয়, ওই পদ্ধতিকে বলে মোরাবাহা। ওখানে মোশারাকা আছে। মোশারাকা কি? যে পদ্ধতি ব্যবহার করে বর্তমান ইসলামী ব্যাংকিং পরিচালিত, এটাকে বলে মোশারাকা। ওখানে ইস্তেসনা আছে। ইস্তেসনা কি? যে পদ্ধতিতে ইসলামিক ব্যাংকগুলো বিভিন্ন জায়গাতে ফাইন্যান্স করে, এটাকে ইস্তেসনা বলে। ওখানে ইস্তেসনা আছে। এই ওখানে বায়ু সালাম আছে। এই বায়ু সালাম আবার ইসলামিক ব্যাংকিং এও আছে। এই যে
অতীতের যে মাসআলাগুলো আমরা বলেছিলাম নি যে একটা সময় আসরুত তাকলিদ ছিল, জি, ওই আসরুত তাকলিদে এই মাসালাগুলো ছিল না, কিন্তু সেখানে এই মাসালাগুলোর মতো কিছু মূলনীতি ছিল। ছিল। ওই মাসালাগুলো যখন আমরা পড়াবো, সাথে সাথে আমরা বর্তমান সময় এই মাসালাগুলোর যে নওয়াজেল, যে ওয়াকে আছে, যে নওয়াজেল আছে, এটার সাথে যে মিলে যায় এমন নজির আছে, ওই নজিরগুলোকে আমরা কি করব? মিলিয়ে দিব, দেখা মিলিয়ে দিব। দিব, উল্লেখ করব। তখন ছাত্র কি হবে? আচ্ছা, উপকৃত মজা। হবে, তার মধ্যে ইজতিহাদের যোগ্যতা তৈরি হবে। 6 নম্বর যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ফিকহুল মুকারেন আমরা পড়াবো। যখনই কোনো মত আমরা পড়াবো, এই মতের কতটা মত, এই মজা এই আছে। মাসালার কতটা মত আছে, এইখানে এই মতের আসবাবুল ইখতিলাফটা কি, কেন সাব আইম্মাদের মধ্যে ইখতিলাফ হয়েছে, এই প্রত্যেকটা আইম্মার দলিল কি, এই দলিলের মধ্যে একটা মতকে কেন আমরা প্রাধান্য দিচ্ছি, তারজিহ কেন দিচ্ছি, এইগুলো আমরা কি করব? ছাত্রদেরকে ক্লাসে ধরাই দিব। 7 নম্বর হচ্ছে উসুলুল ফিকহের সাথে উলুমুল হাদিসের কি করব? উলুমুল হাদিসের কি করব? সম্পর্ক তৈরি করব। যেমন আমরা ইকতিসাদ পড়াবো, কি পড়াবো? আমরা যখন ফিকুল মুআমালাত পড়াবো, তখন আমরা অর্থনীতিও পড়াবো, ঠিক নেই? যখন ফিকুল মুআমালাত পড়াবো, তখন আধুনিক ব্যাংকিং এবং ফাইন্যান্সও পড়াবো। যখন আমরা ফিক পড়াবো, তখন আমরা তিব, ডাক্তারি, চিকিৎসা বিজ্ঞানও পড়াবো। যখন আমরা ইসলামী আইন পড়াবো, সাথে সাথে রাষ্ট্রীয় আইনও পড়াবো। যখন আমরা ইসলামী সিয়াসা শরিয়া পড়াবো, তখন আমরা আধুনিক রাজনীতিও পড়াবো। এই যে প্রত্যেকটা বিষয়ের সাথে একটা বিষয়কে আরেকটা বিষয়ের সাথে পড়ানো, এতে করে ছাত্ররা এই ফিক ফিক এবং উসুলুল ফিককে বর্তমান সমাজের সাথে কি করতে পারবে? মিলাইতে পারবে। মিলাইতে পারবে এবং সমাজে এটা বাস্তবায়ন করতে পারবে। এখন আমাদের হুজুরদের মধ্যে অনেকের ধারণা আছে ফিক এবং উসুলুল ফিক এই যুগে, চলে না। কারণ আমরা এই যুগের সাথে চালাইয়া এটাকে পারি না। পড়াই নাই। চালাইয়া এটাকে, যদি এই যুগের সাথে চালাইয়া এটাকে পড়াইতাম, তাহলে এই যুগেও কি হইতো? চলতো। চলতো। এই জন্য এখন আর মুফতি এক বিষয়, মুফতি ফিকে হয় না, মুফতি শিখি না। ফিকের একটা পার্টে মুফতি হয়। যেমন কেউ অর্থনীতিতে মুফতি, কেউ মুআমালাতে মুফতি, কেউ কানুনে মুফতি, কেউ সিয়াসা শরিয়াতে মুফতি। মুফতির এখন কি আছে? পাটপাট হয়ে ভাগ গেছে। আছে। যেমন আমি আমি উসুল ফিক পড়ছি অনার্স, বাংলাদেশে ইফতা পড়ছি, কিন্তু আমি মাস্টার্সে ফাইন্যান্স পড়ছি। তো এখন সাধারণত আমি ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংকিং, ইসলামী আইন ছাড়া সাধারণত অন্য বিষয়ে আমি ফতোয়া দেই না। আমার কেউ মাসালা, ইবাদত সম্পর্কে মাসালা জিজ্ঞেস করলে আমি উত্তর দিই না। আমার কেউ তালাকের বিষয়ে মাসালা জিজ্ঞেস করলে আমি বলি না। আমার কেউ অন্য সাধারণত বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করলে সর্বোচ্চ আমি এটা না বলার চেষ্টা করি। কারণ আমার এখন ফোকাস হয়ে গেছে কোথায়? ফিকহুল মুআমালাত। এই জন্য আমাদের ছাত্রদের মাঝে আমরা কি করব? ফিক পড়ানোর পাশাপাশি তাদেরকে এই বিষয়গুলো, যে বিষয়গুলো সমাজে প্রচলিত আছে, অর্থনীতি, চিকিৎসা বিজ্ঞান, আইন, রাষ্ট্রীয় আইন, রাজনীতি, এগুলোর সাথে ছাত্রদেরকে পরিচিত করে দিব, যাতে করে তারা ফিককে এগুলোর সাথে মিলাইতে পারে এবং এগুলোকে সমাজে বাস্তবায়ন করতে পারে। 8 নম্বর যেটা হচ্ছে, 3 নম্বর হচ্ছে আমরা বিভিন্ন ওয়াসাইল, নিত্য নতুন যে পদ্ধতি, শিক্ষা পদ্ধতিকে আমরা ব্যবহার করব। শিক্ষা পদ্ধতি কিভাবে ব্যবহার করব? এই শিক্ষা পদ্ধতিতে আমরা কিভাবে ব্যবহার করব? ফর এক্সাম্পল, আমরা শুধু তালিম শিক্ষা দিব না, শুধু পড়ানোর মধ্যে থাকবো না, বরঞ্চ এটাকে প্র্যাকটিক্যালি নিয়ে আসবো। প্র্যাকটিক্যালি কিভাবে নিয়ে আসবো? একটা কেস স্টাডি করব। যেমন আমরা এখন পড়াইছি যে ধোঁকা দেওয়া হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোঁকা নিষেধ করেছেন। এখন আমরা ছাত্রদেরকে বলবো যে বর্তমান সময়ে মানুষ কিভাবে ধোঁকা দেয়, ব্যবসাতে মানুষ কিভাবে ধোঁকা দেয়, বাজারে এরকম ধোঁকা দেওয়ার অনেক পদ্ধতি আছে না? জি। আছে। এরকম একটা কেস আমরা নিব যে আমরা দেখলাম অমুক ব্যবসায়ী, তিনি দীর্ঘদিন থেকে বাজারে মাছ বিক্রি করেন। তো তিনি সাধারণত ইলিশ মাছ বিক্রি করেন। এই ইলিশ মাছগুলো তিনি সাধারণত কালেকশন করেন কোত্থেকে? আড়ত থেকে। আড়ত থেকে। তিনি বলেন এগুলো চাঁদপুরের ইলিশ, কিন্তু এগুলো বরিশালের, আসলে চাঁদপুরের নয়। চাঁদপুরের বললে বেশি মূল্য পাওয়া যায়। তো এই যে চাঁদপুরের বলতে গিয়ে তিনি কি কি মিথ্যা কথা বলেন, ধোঁকাবাজি করেন, এরকম একটা কেস স্টাডি বানাবেন, বানাইয়া ছাত্রদেরকে দিবেন
যে তোমরা এটা পড়ো, এই কেস স্টাডি পড়ে বলো এখানে কিভাবে এটা, কেন এটা শরীয়তে হারাম, এখানে কোন কোন জায়গায় ধোকা দেওয়া হয়েছে, এই ধোকাটা কিভাবে হারাম। এই যে বর্তমান সময়ের একটা কেসকে, একটা বিষয় কেস স্টাডিকে আপনি মার্কেট থেকে নিয়ে আসলেন, নিয়ে এসে ছাত্রদেরকে এটাতে তামরিন করাইলেন, এতে করে ছাত্রদের ফিককে আধুনিক জায়গাতে কি করা, বাস্তবায়ন করাটা সহজ হবে। এই জন্য আমরা যখনই ফিক পড়াবো কেস স্টাডি ভিত্তিক পড়াবো। কি ভিত্তিক পড়াবো? কেস স্টাডি। কেস স্টাডি ভিত্তিক পড়াবো। লাস্টলি আমরা যে কাজ করব সেটা হচ্ছে ছাত্রদেরকে বাহাস এবং ইস্তেমবাত, গবেষণা এবং ইস্তেমবাতের ক্ষেত্রে আমরা কি করব, উৎসাহিত করব এবং প্রশিক্ষণ দিব। গবেষণা এবং ইস্তেমবাতের ক্ষেত্রে আমরা কি করব, উৎসাহিত। প্রশিক্ষণ দিব। কিভাবে দিব? এটা দুই পদ্ধতি। প্রথম পদ্ধতি হলো আগে যারা ইস্তেমবাত করছেন, বাহাস করছেন, তাদের বাহাস এবং ইস্তেমবাত গুলো পড়তে হবে, তাদের বাহাস এবং ইস্তেমবাত গুলো করতে হবে। পড়তে হবে। দুই নম্বর, বাহাস এবং ইস্তেমবাতের আজকে যে সামান্য আলোচনা করছি, বাহাস এবং ইস্তেমবাতের যে পদ্ধতি, এই পদ্ধতি জানতে হবে। এই পদ্ধতি, জানতে হবে। বাহাস এবং ইস্তেমবাতের জন্য যে যোগ্যতা, এই যোগ্যতা অর্জন করায় দিতে শেখাতে হবে। হবে দেন পদ্ধতিতে। তাদেরকে বাহাস এবং ইস্তেমবাতে আস্তে আস্তে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তুলতে হবে। এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেখা যাবে আমরা ফিক এবং উসুলুল ফিক পড়ে ছাত্ররা ফিককে এই যুগের সাথে মিলাইতে পারবে। মনে করবো যে যে কিতাবে যে এটা পড়ি এটা এই যুগে আছে, এটা এই যুগে আছে। আমরা হাওয়া কিছু পড়ি না, আসলে বাস্তবে অ্যাপ্লাই করা যায় এমন কিছু আমরা কি করি, জি। পড়ি। তাহলে এইভাবে যদি, এই পদ্ধতিতে যদি আমরা ফিক এবং উসুল ফিক পড়াই তাহলে আমাদের ছাত্ররা অনেক বেশি কি হবেন, উৎসাহিত হবে, জানতে পারবে। উপকৃত হবেন, এবং তারা মুস্তাহিদ হিসেবে, নিজেদেরকে দক্ষ ছাত্র হিসেবে, দক্ষ দিনের দায় হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবেন। তাহলে আজকে ক্লাসের আমরা সারমর্মটা নিই। প্রথমে আমরা উসুল ফিক এবং ফিক জানলাম। দুই নম্বর হচ্ছে ফিক এবং উসুল ফিকের যে ক্রমবিকাশ সেটা আমরা জানলাম। তিন নম্বর আমরা উসুল ফিক এবং ফিকের জরুরতটা জানলাম। চার নম্বর আমরা ফিকে উসুলুল ফিকের মূলনীতি সমূহ আমরা জানলাম। পাঁচ নম্বর আমরা জানলাম যে বর্তমান সময় ফিক এবং উসুলুল ফিক কিভাবে আমরা করব, ইস্তেহাদ বর্তমান সময় আমরা কিভাবে সমসাময়িক বিষয়গুলো সমাধান করব, আমাদের ইস্তেহাদ পদ্ধতি কি হবে। ইস্তেহাদ পদ্ধতি জানার পরে আমরা জানলাম যে আমরা ইজতিহাদ এই পদ্ধতি করার জন্য আমাদের একজন ফকির কি কি যোগ্যতা থাকা লাগবে। এই যোগ্যতা জানার পরে আমরা জানলাম যে বর্তমান সময়ে কিভাবে আমরা পড়াইলে আমাদের ছাত্রদের ওই যোগ্যতা তৈরি হবে এবং তারা ইজতিহাদ এবং ইফতার কাজ তারা করতে পারবে। এই যে সামগ্রিক বিষয়টা আমরা আজকে জানতে পারলাম, এই বিষয়টা যদি আমরা এটাকে পদ্ধতিটা আমরা অনুসরণ করি তাহলে আমাদের ছাত্ররা ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হবে। তারা এই যুগের, এই পৃথিবীর, এই সমাজের অংশ নিজেদেরকে মনে করবে। এই সমাজে ফিকটা তাদের বাস্তবায়ন করাটা সহজ হবে। বুঝে আসছে বিষয়টা? ইনশাআল্লাহ। জি। তাহলে এটা হচ্ছে আজকের ক্লাসের সারমর্ম। তাহলে এখন আমি চাই যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। আমাদের আলোচনা এখানে শেষ। বলেন যদি কারো কোনো আলোচনা থাকে, কারো কোনো বিষয় প্রশ্ন আছে? কথা বোঝা যাচ্ছে না। আসসালামু আলাইকুম।